কভার হয়ে যাবে আর কি। মানে তোমার মোটামুটি ভাবে আর কি আহ হ্যাঁ, ওই জিওগ্রাফিক্যাল ডাটা ভিজুয়ালাইজেশন বলতে ধরো তোমার ল্যাটিটিউড লঙ্গিটিউডের উপর বেস করে তুমি ম্যাপের উপর পয়েন্ট করতেছো সেগুলা। তারপরে হচ্ছে কিছু মানে ওই যে যেমন আজকে কোরোপ্লেথ নিয়ে আলোচনা হবে, তো কোরোপ্লেথের বেশ কিছু ভালো সুবিধা আছে আর কি। তোমার ওর নিজের বেসিক কিছু অপশন আছে। চাইলে ইউনাইটেড মানে পুরো ইউএস এর একটা ম্যাপ করে সেখানে মানে স্ক্যাটার প্লট করা যায়, অথবা সেখানে হচ্ছে বিভিন্ন স্টেটের উপরে বেস করে হচ্ছে বিভিন্ন পরিসংখ্যান দেখানো যায়, কিংবা পুরা ওয়ার্ল্ড ম্যাপেরই তোমার হচ্ছে আহ কি বলে, ধরো হচ্ছে আহ তোমার কান্ট্রি ওয়াইজ তোমার হচ্ছে আলাদা আলাদা ভাবে তুমি কালার ম্যাপ দেখাতে পারবে আর কি। যে ধরো ফর জাস্ট এক্সাম্পল হিসেবে হচ্ছে এরকম যে সাক্ষরতার রেট হার, কিংবা হচ্ছে তোমার আনএমপ্লয়মেন্ট রেট, কিংবা তোমার এই ধরনের যে জিনিসগুলো আছে। ধরো তোমার কাছে যদি এরকম ডাটা থাকে কান্ট্রি ওয়াইজ প্রত্যেকটা কান্ট্রির জন্য, যে অমুক কান্ট্রির মানে এই পার্ট মানে তোমার হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স, যে কোনো স্ট্যাটিস্টিক্স হতে পারে। সো তুমি ওই পুরো স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করে তুমি হচ্ছে পুরো ওয়ার্ল্ড ম্যাপ করতে পারো। যেমন হচ্ছে যে কোভিড-19 এর সময় সবচেয়ে বড় এক্সাম্পলটা তোমরা দেখছো, যে কোভিড-19 এর সময় হচ্ছে যখন পুরো ওয়ার্ল্ড ম্যাপে যখন ধরো একটা কালার ম্যাপ করা হয়েছে, তখন হচ্ছে ওই যে যে এত থেকে এত সংখ্যা মানে মানে যেই দেশে হচ্ছে এত থেকে এত সংখ্যা হচ্ছে আক্রান্ত হয়েছে সেই দেশের কালার একরকম, তারপর আরেক দেশে এত থেকে এত সংখ্যার মধ্যে যেরকম মানে এরকম আর কি, লাইট কালার থেকে ডার্ক কালার এরকম একটা জিনিস ছিল আর কি। তো শুরুর দিকে এরকম ছিল যে চায়না একাই ডার্ক কালার হয়েছিল, বাকিরা সবাই লাইট কালার। বাট পরবর্তীতে দেখা গেছে যে ইউএসএ এরা আছে তখন সব রেখে ছাড়া গেছে আর কি। মানে এখন তোমরা যদি দেখো আর কি, সেটা এখন একটু ডিফারেন্ট। তোমাদের হচ্ছে আহ ওটার মধ্যে জন হপকিন্সই আছে। জন হপকিন্স ম্যাপ, ওদেরটা আসলে এক্স্যাক্টলি কালার ম্যাপ করে আমি শিওর না। উম, না, কালার ম্যাপ না, ওদেরটা হচ্ছে অনেকটা বাবল ম্যাপ সম্ভবত। হ্যাঁ, এদেরটা হচ্ছে বাবল ম্যাপ। সো ওরা যে এই কাজটা করছে, ওরা হচ্ছে তোমার ওই ওয়ার্ল্ড ম্যাপই তোমার কান্ট্রি ওয়াইজ তোমার হচ্ছে নট অনলি কান্ট্রি ওয়াইজ, তোমার ওরা একবারে হচ্ছে ওই পার্টিকুলার প্লেসের ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড ধরেই তোমার হচ্ছে ওরা হচ্ছে ওই ইয়া করছে আর কি। আহ তোমার হচ্ছে বাবল প্লট করছে আর কি। এই যে এইটা এক ধরো তোমার একটা এক্সাম্পল আর কি। তো মানে আমরা হচ্ছে এই যে আজকে হচ্ছে এরকমই তোমার কিছু এক্সাম্পল দেখবো আর কি, যে পার্টিকুলারলি কিভাবে তুমি হচ্ছে এইরকম টাইপের ডাটা তুমি হচ্ছে জাস্ট ম্যাপ করতে পারো আর কি, জাস্ট বেসিকটা আর কি। সো তোমরা যদি অ্যাডভান্সড মানে আরো দেখতে চাও, তোমরা বিভিন্ন প্যারামিটার টিউন করতে পারো, অথবা তোমরা নেটে আরো এক্সাম্পল দেখতে পারো আর কি। তো আমি যেগুলো মোটামুটি কালেক্ট করতে পারছি মানে একবারে জাস্ট বেসিক বেসিক গুলো, সেগুলো আমি জাস্ট একসাথে তোমার কম্পাইল করে এই ফাইলটার মধ্যে নিয়ে আসছি আর কি। মানে মোটামুটি আমি যেগুলো পাইছি আর কি হাতের কাছে খুঁজে খুঁজে। সো মেইনলি হচ্ছে আমরা দেখবো দুইটা জিনিস। এই কোরোপ্লেথের সাথে আমরা প্লটলি এর আগের দিন দেখছি, রাইট? সো শুরুতে আমরা প্লটলির সাথে মানে প্লটলি দিয়ে হচ্ছে যে কোরোপ্লেথের যে ম্যাপ গুলো আছে এগুলো ভিজুয়ালাইজ করব। আর পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা আছে মানে আরেকটা পপুলার আছে, সেটা হচ্ছে ফোলিয়াম নাম। তো এরপরে আমরা দেখবো হচ্ছে ফোলিয়াম উইথ কোরোপ্লেথ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে শুরু করি। তো আহ এগুলা হচ্ছে তোমরা এর আগের দিনই দেখছো। একটা হচ্ছে চার্ট স্টুডিও, তারপরে একটা হচ্ছে এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করছিলাম, গ্রাফ অবজেক্ট, প্লটলির গ্রাফ অবজেক্ট। আর হচ্ছে এটা ইউজ করছিলাম অফলাইন অফলাইন মোডে আর কি ইউজ করার জন্য, এই যে আই প্লট ইউজ করছিলাম গতদিন, রাইট? আমরা প্লটলি যে ইউজ করছিলাম প্লটলির জন্য হচ্ছে আমরা প্লট করার জন্য হচ্ছে আই প্লট, মানে ইনলাইন প্লটিং এর জন্য আর কি। আর এইটা হচ্ছে যে নোটবুকের সাথে কানেক্ট করার জন্য। ওকে। তো ইনিশিয়ালি হচ্ছে তোমার আহ, আমরা হচ্ছে ইনিশিয়ালি আগে ডাটাটা আগে ঠিক করি যে কি টাইপের ডাটা আমরা মানে ডাটা আমাদের এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে লেয়ার। সো আলটিমেটলি হচ্ছে ডাটা কিরকম হবে সেটা হচ্ছে আমরা এই জায়গায় ডিফাইন করে দিই। তো এখানে তোমরা হচ্ছে তোমাদের সুবিধার জন্য লিখে দিছি আমি
যে ইনিশিয়ালি তোমরা টাইপ বলে দিতে পারো কি টাইপের ম্যাপ হবে। তা আমরা আমরা হচ্ছে ওই যে কোরোপ্লেথ ম্যাপ ইউজ করতেছি এই মুহূর্তে। তারপরে হচ্ছে তোমার লোকেশন। সো লোকেশনের ক্ষেত্রে তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। লোকেশনের ক্ষেত্রে তুমি ডিরেক্টলি মানে ফর এক্সাম্পল এখানে হচ্ছে ইউএস এর হচ্ছে 4টা স্টেটের অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। তো আমি যদি এখানে ফুল নেম দেই, সেই ফুল নেম কিন্তু কাজ করবে না, মানে ওর সাপোর্ট ও পার্টিকুলার কিছু জিনিস সাপোর্ট করে। ফর এক্সাম্পল এই ধরনের কোড আর কি সাপোর্ট করে। তোমার ইউনাইটেড স্টেটস এর যে লোকেশনের যে মানে স্টেট গুলোর যে কোড আছে সেই কোড গুলো সে সাপোর্ট করে, বাট তুমি যদি এখানে ফুল নেম দাও তার সে সাপোর্ট করবে না। ঠিক সিমিলারলি ওয়ার্ল্ড ম্যাপ যখন করা হবে, ওয়ার্ল্ড ম্যাপের ক্ষেত্রেও তাই। যদি হচ্ছে মানে পুরা ইয়ার নাম দেয়া হয়, কান্ট্রির নাম দেয়া হয়, তাহলে ও ডিটেক্ট করতে হবে না, ওকে এক্স্যাক্টলি কান্ট্রি কোড দিতে হবে আর কি। সো কান্ট্রি কোড ও বাই ডিফল্ট হচ্ছে যে 3 লেটারের, হ্যাঁ 3 লেটারেরই সম্ভবত, 3 লেটারের যে কোড সেইটাই সে হচ্ছে একসেপ্ট করে আর কি। তো এখানেও ওরকমই, মানে ইউনাইটেড স্টেটস এর যদি হচ্ছে পার্টিকুলারলি স্টেট গুলো যদি হচ্ছে চিন্তা করা হয়, তাহলে স্টেটের যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে, অ্যাব্রিভিয়েশন কোড সেইগুলো ইউজ করতে হবে। সেখানে হচ্ছে 4টা ইউজ করা হয়েছে। আচ্ছা, লোকেশন মোড দাদা, হচ্ছে হ্যাঁ বলো। এই কোডগুলা কি শুধুমাত্র ইউএস এর ক্ষেত্রেই নাকি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি? ও এটা হচ্ছে তোমার ইউএস এর স্টেটের জন্য। যেমন এ জেড হচ্ছে অ্যারিজোনা, সিএ হচ্ছে মানে আমি যদি ক্যালিফোর্নিয়া। সেই ম্যাপটা যদি ঢাকার উপরে করতে চাই, তুমি ঢাকার উপরে করতে পারবে ঢাকা না, কারণ বা ওর কাছে চিটাগাং। ঢাকার ইয়া নেই, ইনফরমেশন নেই। তুমি ঢাকার জন্য যদি করতে চাও স্পেসিফিক্যালি, তাহলে হচ্ছে তোমাকে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে করতে হবে। মানে ওর লাইব্রেরিতে হচ্ছে কয়েকটা মুড আছে। যেমন ইউএসএ স্টেট মুডে হচ্ছে ও শুধুমাত্র ইউএসএ স্টেট ওয়াইজ ইয়া করতে পারে, এর ভিতরেও সে পারে না, মানে কোনো সিটি ওয়াইজ সে পারে না, সে স্টেট ওয়াইজ পারে। আমরা দেখবো আর কি, যেমন ফর এক্সাম্পল তোমার হচ্ছে এই যে আহ, এটা হচ্ছে এশিয়ার জন্য আছে। আমি বাংলাদেশ দিয়ে ট্রাই করছিলাম আসলে আসলে, কিন্তু পরবর্তীতে আমি পাই নাই মানে বাংলাদেশের আলাদা করে। তখন আমি একটু ভালোভাবে নোটিশ করে খেয়াল করছি যে অ্যাকচুয়ালি মানে তোমার নর্মালি জাস্ট ইয়া দিলেই হবে না, মানে লোকেশনের নেম দিলেই হবে না, ও সবগুলো লোকেশন সাপোর্ট করে কিনা সেটাও দেখতে হবে। সো আলটিমেটলি যেটা ব্যাপার যে তোমার এইখানে তোমার কান্ট্রির ক্ষেত্রে এইখানে যেমন হচ্ছে এইটাতে সাপোর্ট করে ফুল নেম, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েশন সাপোর্ট করে। এই জায়গায় তোমার হচ্ছে এই যে কান্ট্রি নেমস, তুমি যদি লোকেশন মোড কান্ট্রি নেমস দাও, কান্ট্রি নেমস এর ক্ষেত্রে আবার পুরোটা সাপোর্ট করে। ওর হচ্ছে লোকেশন মোড স্পেসিফিক কয়েকটা আছে, এই স্পেসিফিক কয়েকটা যেগুলো সাপোর্ট করে তার মধ্যেই তোমাকে হচ্ছে মানে করতে হবে। প্রথমত হচ্ছে লোকেশন মোড ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে যে স্কোপটা ইম্পর্টেন্ট। যেমন এখানে স্কোপ দেওয়া হয়েছে হচ্ছে এশিয়া, সো এশিয়ার জন্য হচ্ছে এরকম আসবে। সো এই জিনিসগুলো হচ্ছে নেটে দেখা যায়, যে ফর এক্সাম্পল তোমার হচ্ছে কোরোপ্লেতে লোকেশন মোড কি কি আছে। উম, উম, এরা সরাসরি সিএসবি এর উপরে করছে, এই জন্য এদের লোকেশন মোডের দরকার হয়নি। আচ্ছা আচ্ছা, এরা করছে স্ক্রিপ্টের উপরে। বাট এরকম হচ্ছে তোমার কিছু লোকেশন মুড আছে। এটা হচ্ছে তুমি রান করার সময় একটা জিনিস আমি নোটিস করছি, সেটা হচ্ছে তুমি রান করার সময় যদি তুমি ঠিকটা না দাও, ও তোমাকে অপশন গুলো দিয়ে দেয় যে এডিশনাল কি কি অপশন আছে। এটা হচ্ছে তোমার পুরো প্লেতে সম্ভবত একবারে আহ, পাওয়া যাচ্ছে না কেন। পুরো প্লে ডিরেক্ট লোকেশন মোড যদি না থাকে, লোকেশন মোডস এন্ড স্কোপ, এখানে একটা ডকুমেন্টেশন আছে। এই যে এখানে দেখো লোকেশন মোড, এখানে হচ্ছে মাত্র 3টা তুমি হচ্ছে ইউজ করতে পারবে। একটা হচ্ছে তোমার ISO 3,
আইএসও 3টা আমি আসলে চেক করে দেখে নেই, আমি জাস্ট কন্টিনিউমটাই চেক করে দেখছি আলাদাভাবে। আর ইউএস স্টার্স এটা তোমার এক্সাম্পল অনেক অ্যাভেলেবল ছিল, সো এটার এক্সাম্পল ছিলই। জাস্ট কন্টিনিউসটা পরে আমি জাস্ট চেক করে দেখছিলাম। সো লোকেশন মোড হচ্ছে এই যে এই 3টা আছে। তারপরে তোমার হচ্ছে পরবর্তীতে যদি স্কোপ দেখা যায়, এই যে দেখো স্কোপের এখানে হচ্ছে এরকম আছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড, তার মানে তুমি যদি পুরো ওয়ার্ল্ড ম্যাপ দেখতে চাও তুমি ইউএসএ দেখতে পারবা, ইউরোপ দেখতে পারবা, এশিয়া, আফ্রিকা, মানে জাস্ট ইয়াগুলো আর কি, মানে মহাদেশ, মহাদেশ বেসিসে আর কি, নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা। সো অনলি এই কয়টার উপর বেসিসে তুমি দেখতে পারবা। সো এইটা হচ্ছে জাস্ট বেস এক্সাম্পল। মোস্টলি তোমরা যেই কাজটা করবা, তোমরা মানে তোমাদের অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বেশি দরকার হবে, তোমরা মূলত সিএসভি ফাইলের উপর বেস করে অ্যাকচুয়ালি করবা। সো সেই ক্ষেত্রে তোমাদের এটা নিয়ে মানে চিন্তা না করলেও হবে আর কি, এই লোকেশন মোড কিংবা স্কোপ নিয়ে। জাস্ট এই মুহূর্তে জাস্ট ইয়াটা দেখতে পারো, স্কোপ তোমাদের ইউএসএ মানে অনেকগুলোতে এখানে যে ডাটাগুলো ইউজ হয়েছে ম্যাক্সিমামে হচ্ছে ইউএস এর উপরে, সো এটা নিয়ে প্রবলেম নেই। বাট তোমরা হচ্ছে একবারে শুধুমাত্র বাংলাদেশের উপর বেস করে পারবে না, সেই ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে ওই যে ল্যাটিচিউড লঙ্গিটিউড ইউজ করে করতে হবে আর কি, মানে সরাসরি তুমি এখানে নেম ইউজ করতে পারবে না আর কি। আচ্ছা, তো এই হচ্ছে লোকেশন মোড গেল। তারপরে হচ্ছে তোমার আহ, যদি হচ্ছিল ওই যে ল্যাট লং আর ডেটা থাকে, সাপোজ আমি যেটার উপর বেস করে ক্লোরোপেথ ম্যাপটা করব, সেই দুইটা জিনিস যদি থাকে আমার কাছে। হ্যাঁ তুমি তাহলে করতে পারবে, সেটাই বলতেছি আমি, যে তুমি যদি স্পেসিফিক্যালি শুধুমাত্র বাংলাদেশ অথবা শুধুমাত্র আলাদা কোনো পার্টিকুলার জায়গার জন্য করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওদের এখানে আছে, মানে এদের লাইব্রেরিতে তোমার এই অপশন গুলো নেই। সেই ক্ষেত্রে তুমি সরাসরি যে সিএসভি ফাইল থেকে ডাটা নিয়ে আসে সরাসরি তোমাকে জাস্ট প্লট করে দিতে হবে আর কি। তখন আর হচ্ছে এই যে এরকম দরকার হবে না আর কি, এই যে লোকেশন মুড দরকার হবে না, তখন তুমি লোকেশনের মধ্যে সরাসরি ওই যে ল্যাটিচিউড লঙ্গিটিউড মানে পুশ করে দিবা। ওই এক্সাম্পল আছে, আমরা দেখবো পরে আর কি। আচ্ছা, এরপরে আছে কালার স্কেল দাদা ওই আছে। যে ওই হ্যাঁ লোকেশনে কি বলে, সিএসভি ফাইল থেকে ডেটা নিয়ে আসলে তো হচ্ছিল ওরা বিভিন্ন গ্রাফ প্লটিং দেখায় আর কি। তো এই ডেটাটাই আমি যদি ম্যাপের মধ্যে দেখাইতে চাই, মানে দেখা যাবে যে ওইখান থেকে কি ডেটা ইনপুট করে এইটার সাথে কি মানে কোনোভাবে হ্যাঁ হ্যাঁ কানেকশন হ্যাঁ করা করা যাবে? যাবে, মার্চ করা যাবে, সেটা আমরা দেখবো, সেটাই দেখবো আমরা, যে সিএসভি ফাইলের ল্যাটিচিউড লঙ্গিটিউড আছে তার উপর বেস করে জাস্ট প্লট করা আর কি। আচ্ছা, তো এইখানে হচ্ছে তোমার এরপরে কালার স্কেল তুমি ইউজ করতে পারো। কালার স্কেল অনেকগুলো আছে এখানেও, এটা কি আমাদের ডকুমেন্টেশনটা না? সো তোমরা যদি কালার স্কেল নোটিশ করতে চাও, কালার স্কেল বিভিন্ন টাইপের থাকে। তো তোমরা এখানে হচ্ছে পোর্টল্যান্ডটা ইউজ করা হয়েছে, এখানে দেখতেছি না কালার স্কেল কই গেল। বাট তুমি কালার স্কেল দিয়ে যদি সার্চ করো তুমি অনেক ধরনের পাবা আর কি। যেমন একটা আছে তোমার হচ্ছে রেইনবো, তারপরে তোমার হচ্ছে RGBর উপরই তোমার বেশ কয়েকটা ভেরিয়েশন আছে আর কি। তো ওরকম যে কোনো একটা ইউজ করতে পারো। টেক্সট হচ্ছে নর্মাল টেক্সট, মানে তুমি মাউস নিয়ে গেলে তোমার উপরে কি ধরনের টেক্সট শো করবে সেইটা। তারপরে হচ্ছে এই জেডটা হচ্ছে তোমার ভ্যালু, যেই ভ্যালুটা অ্যাকচুয়ালি মানে যেই ভ্যালুটার উপর বেস করে সে অ্যাকচুয়ালি প্লট করবে। দেন হচ্ছে কালার বার, তোমার ডান পাশে যেই কালার বারটা থাকবে আর কি, যে কালার বারের উপর বেস করে হচ্ছে তোমার ম্যাপের উপরে কালার মানে কালারটা প্লট হবে সেটা। তো এখানে হচ্ছে সিম্পলি হচ্ছে চারটা স্টেটের ইনপুট দেওয়া হয়েছে। চারটা স্টেটের জন্য জাস্ট এরকম ভ্যালু দেওয়া হয়েছে, 1 থেকে 4 পর্যন্ত ভ্যালু, মানে নর্মাল, এটা কোনো স্পেসিফিক ভ্যালু না, জাস্ট মানে এক্সাম্পল দেখানোর জন্য ভ্যালু আর কি। তারপরে হচ্ছে তোমার ওই যে লেআউট, লেআউটের মধ্যে ওই যে স্কোপ হচ্ছে ইউএসএ, জিওগ্রাফিক স্কোপ হচ্ছে ইউএসএ। আর এরপরে হচ্ছে তোমার ওই তোমার হচ্ছে ওই কি জানি গ্রাফিক্যাল যে অবজেক্ট আছে সেটার হচ্ছে যে ফিগার ক্লাসটা তোমার হচ্ছে ডিফাইন করে দিতে হবে এবং ওর মধ্যে তোমার ডাটা লেআউটটা পাস করে দিতে হবে আগের মতোই। দেন হচ্ছে তুমি ওই যে ইনপ্লট করলে তোমার এরকম একটা প্লট চলে আসবে। তো এখানে হচ্ছে আমার চারটা ভ্যালু ছিল: অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক আর টেক্সাস। এই যে ক্যালিফোর্নিয়া, তারপরে হচ্ছে এই যে দেখো আমি যখন মাউস নিয়ে যাচ্ছি তখন এখানে তোমার টেক্সট আর তোমার হচ্ছে ওই যে জেটের মধ্যে হচ্ছে করেসপন্ডিং যে ভ্যালুটা ছিল সেইটা এখানে হচ্ছে তোমার শো করতেছে। আমি যদি এখানে নিয়ে যাই যে অ্যারিজোনা, তোমার টেক্সট আর যেটার যে করেসপন্ডিং ভ্যালু ছিল সেটা সে এখানে শো করতেছে। ঠিক তেমনি ভাবে টেক্সাসের জন্য, এখানে আছে নিউ ইয়র্কের জন্য। দাদা মাউসের লেখাটা কি অটো শো করবে? মানে আমি হ্যাঁ, ওখানে ইনপুট না না দিলেই? না, এটা এটা হচ্ছে তোমার বাই ডিফল্ট শো করবে না, তুমি যদি মাউস নিয়ে যাও
এটার উপরে যদি মাউসের কার্সর রাখো দেন শো করবে। বাট তুমি যদি এটাকে আহ, মানে ফিগার হিসেবে সেভ করো, ইন দ্যাট কেস মোস্ট প্রবাবলি এই মানে ভ্যালু গুলো তখন সেই ক্ষেত্রে হয়তো বা প্রিন্ট হবে না আর কি। আমি সেভ করে দেখি নাই, চেক করি নাই, বাট আই গেস সো, কারণ বাই ডিফল্ট তোমার মানে ভ্যালু গুলো শো করে না আর কি। তুমি যখন মাউস নিয়ে যাও, এটাই হচ্ছে ইন্টারেক্টিভ ম্যাপের বৈশিষ্ট্য আর কি, যে তো তুমি যখন মাউস নিয়ে যাও শুধুমাত্র তখনই সে হচ্ছে তোমাকে ওই ভ্যালু গুলো, করেসপন্ডিং ভ্যালু গুলো শো করবে আর কি। আর মাউস নেওয়ার জন্য এটা কি অটো শো করবে, মানে মাউস নিয়ে গেলে তারা শো করতেছে, এটা হ্যাঁ, কি অটোমেটিক? এটা অটো। এটাই হচ্ছে আচ্ছা তোমার ইন্টারেক্টিভ ম্যাপের বৈশিষ্ট্য। আমরা গতদিন যে প্লটলি করছিলাম, প্লটলি তো সেম জিনিসই ছিল। আমরা ওখানে ওরকম করি নাই যে ডাটা হাইড করা, মাউস নিয়ে গেলে তখন করবে। ওখানে জাস্ট আমরা মুভ টুপ করতে পারতাম আর কি, জুম ইন জুম আউট করতে পারতাম। বাট এখানে মানে সাথে সাথে তোমার হচ্ছে এই যে মাউসের এই অপশনটা আছে, কারণ বাই ডিফল্ট ডাটা শো করে না কেন, কারণ ফর এক্সাম্পল তুমি পুরো ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে আসলে, তুমি যদি সবগুলোর জন্য লেখা শো করতে চাও, তাহলে তোমার লেখা দিয়েই ভর্তি হয়ে যাবে, তুমি আসলে আলাদাভাবে আর অন্য কোনো কিছু দেখতে পারবে না। ওই যে জন হপকিন্স ওটা দেখালাম, বাই ডিফল্ট কিন্তু তোমার মানে আলাদা করে কোনো ইনফরমেশন নেই, বাট তুমি যদি প্রত্যেকটা বাবলের উপরে মাউস নিয়ে যাও, মাউসের কার্সর নিয়ে যাও, ইন দ্যাট কেস সে তখন হচ্ছে তোমাকে করেসপন্ডিং ইনফরমেশন গুলো দেখাবে আর কি। আচ্ছা, এটা তুমি জুম ইন জুম আউট করতে পারবে, মানে আগের মতোই তুমি এখানেও তুমি হচ্ছে ওই সবগুলা অপারেশন আলাদাভাবে করতে পারবে, আলাদাভাবে যদি তুমি জুম ইন জুম আউট করতে চাও। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের একটা স্টার্টিং এক্সাম্পল। এরপরে ধরো হচ্ছে এটা হচ্ছে তোমার এশিয়া স্কোপে, জিও স্কোপ হচ্ছে এশিয়া, এর মধ্যে ধরো হচ্ছে চারটা লোকেশন হচ্ছে এখানে তোমার হচ্ছে ইয়া করা হয়েছে, আলাদা করে কালার ম্যাপ করা হয়েছে আর কি। তো এখানেও আর কি স্পেসিফিক কোনো অ্যাকচুয়ালি ভ্যালু দেওয়া হয়নি। তুমি চাইলে ধরো তুমি যদি এখানেই তুমি হচ্ছে জাস্ট নর্মালি সাক্ষরতার হার মানে ভ্যালু গুলা বসাই দিতা, তাহলে ওই ভ্যালু গুলোর উপর বেস করে ও এখানকার কালার বারটা ওইভাবেই সে ডিজাইন করতো। এখানে জাস্ট আমি 1 থেকে 4 নর্মাল জাস্ট শো করার জন্য আর কি চারটা ভ্যালু দিয়েছে। সো ও হচ্ছে ওই 1 থেকে 4 পর্যন্তই পুরা কালার ম্যাপ করছে আর কি। এবং তার উপর বেস করে এই যে আমি যখন মাউসের কার্সর নিয়ে যাই, তখন সে হচ্ছে করেসপন্ডিং ভ্যালু গুলো সে হচ্ছে শো করে। জাপান, চায়না, বাংলাদেশ আর শ্রীলঙ্কা, যে চারটা এক্সাম্পল হচ্ছে এখানে দেওয়া আছে আর কি, একবারে সিমিলার টাইপের আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এখন আমরা আসি, ধরো হচ্ছে কোনো সিএসভি ফাইল রিড করার পরে সেখান থেকে আমরা কিভাবে হচ্ছে তোমার স্পেসিফিক ভ্যালু হচ্ছে আমরা মানে এই যে তোমার হচ্ছে স্পেসিফিক ভ্যালু বলতে তোমার হচ্ছে ওই যে স্টেট ওয়াইজ হোক কিংবা কান্ট্রি ওয়াইজ হোক, তোমার হচ্ছে আলাদা আলাদা ভাবে কালার ম্যাপ করা আর কি। এতক্ষণ তো আমরা জাস্ট এখানে ডেমো ভ্যালু দিচ্ছিলাম, বাট এখন হচ্ছে আমরা ডাটা সেট থেকে রিয়েল ভ্যালু নিয়ে আসবো কোন একটা পার্টিকুলার জিনিসের জন্য। তো আলটিমেটলি এখন জেটের একটা ভ্যালু দরকার। এখানে আমরা জেটের মানে নিজেদের মতো একটা জাস্ট নর্মাল একটা ভ্যালু বসাই দিছি, বাট এখন আমরা হচ্ছে একটা রিয়েল ভ্যালু নিয়ে আসবো। তো ফর এক্সাম্পল এটা একটা সিএসভি ফাইলের ধরো তোমার এই কলাম গুলো আছে, নোটিস করো এখানে হচ্ছে আমার ওই যে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর জন্য, ইউএস অ্যাগ্রি এক্সপোর্টস। তো এখানে হচ্ছে আমার ইউএস এর কোডও দেয়া, মানে তোমার প্রত্যেকটা স্টেটের হচ্ছে তোমার কোডও দেয়া আছে। সো এই কোডের উপর বেস করে ওই কোড গুলো কোথায় চলে আসবে, লোকেশনস। এই যে লোকেশনস আগে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি ভ্যালু দিতাম, এখন হচ্ছে আমি ওই সরাসরি ডাটা ফ্রেম থেকেই নিয়ে আসতেছি, কোন একটা কলাম থেকেই আমি হচ্ছে সবগুলা নিয়ে চলে আসতেছি। সো এই কোডটা হচ্ছে এই যে ডিএফ কোড, এটা হচ্ছে আমার লোকেশনস এর মধ্যে। ধরো এখানে হচ্ছে এই যে টোটাল এক্সপোর্টস, এই যে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে চলে আসতেছে হচ্ছে আমার এই যে জেটের ভ্যালু। ওকে, এরপরে হচ্ছে লোকেশন মোড অ্যাজ ইউজুয়াল ইউএসএ স্টেটস। তারপরে হচ্ছে টেক্সট হচ্ছে ওই যে তোমার মাউসের কার্সর নিয়ে গেলে যেই টেক্সট শো করবে, এখানকার একটা জাস্ট কলাম ওরা সিলেক্ট করছে। তারপরে হচ্ছে একটা মার্কার ইউজ করছে, মানে তুমি বিভিন্ন টাইপের মার্কার ডিফাইন করে দিতে পারবে, আমরা হচ্ছে যে যখন রান করব তখনই দেখতেছি। তারপরে হচ্ছে কালার বারের টাইটেল। আর জিও এখানে হচ্ছে তোমার স্কোপ হচ্ছে ইউএসএ। তোমার চাইলে তুমি এডিশনাল কিছু ইউজ করতে পারো, এডিশনাল কিছু অপশন, যেমন ওরা হচ্ছে লেক শো করতেছে আর কি, তো লেকের কালার দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার এই যেরকম নীল কালার আর কি। আচ্ছা, তো এই যে দেখো রান করার পরে হচ্ছে এই যে এরকম ভ্যালু আসছে আর কি। তো এখানে হচ্ছে তোমার এই এই পার্টিকুলার সিএসভি ফাইলে অ্যাকচুয়ালি তোমার সবগুলাই আছে। এখানে জাস্ট আমি হেড ইউজ করে জাস্ট প্রথম 5টা শো করছি।
সো এখানে অ্যাকচুয়ালি তোমার ওদের যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটেরই তোমার হচ্ছে কোড এবং করেসপন্ডিং ভ্যালু দেওয়া আছে। সো অ্যাকচুয়ালি আবার নোটিস করো, লোকেশনসে হচ্ছে আমার এই লোকেশন কোড। আচ্ছা, তুমি যদি এখানে এই স্টেটের ফুল নেম ইউজ করো, মানে এখানে যদি কোড না ইউজ করে স্টেট ইউজ করতো, তাহলে এটা কাজ করতো না আর কি, কারণ ও শুধুমাত্র এইটা সাপোর্ট করে। আচ্ছা, তারপরে আর জেটের মধ্যে হচ্ছে ভ্যালু নেওয়া হয়েছে হচ্ছে টোটাল এক্সপোর্টস। চাইলে তুমি ইন্ডিভিজুয়ালি এখান থেকেও আলাদা করে তুমি যদি অন্য কোনো একটা ভ্যালুর উপর প্লট করতে চাও, তাহলে সেই পার্টিকুলার কলামটা এখানে ইউজ করতে হবে। শুধুমাত্র মাথায় রাখতে হবে যেন তুমি যেই কলামটা ইউজ করো না কেন সেটার ভ্যালু গুলো যেন ইন্টিজার টাইপের ভ্যালু হয়, মানে মানে তোমার হচ্ছে নাম্বার টাইপের ভ্যালু হয় আর কি। আচ্ছা, আর এই টেক্সটটা হচ্ছে এই যে ওরা ওরা ইউজ করছে আর কি, এইটা তুমি মাউসের কার্সর নিয়ে গেলে এরকম এই এই ইনফরমেশন গুলো শো করবে। ফর এক্সাম্পল আমি যদি টেক্সাসের উপরে নিয়ে যাই, তাহলে এই যে টেক্সাসের উপরে নিয়ে গেলে তখন এই করেসপন্ডিং ভ্যালু শো করতেছে। প্রথমে যে ভ্যালুটা শো করতেছে সেটা হচ্ছে জেটের ভ্যালু, যে এক্সপোর্টস। দেন হচ্ছে আমার স্টেটের নাম, তার এই স্টেটের নাম না, এটা হচ্ছে টেক্সট, আমার টেক্সটের মধ্যেই টেক্সাস ছিল আর কি, মানে এখানে তোমার হচ্ছে যে ফুল নেম আছে, ফুল নেম, তারপরে হচ্ছে যে নিচে নিচে বাকি ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো এইভাবে হচ্ছে এই যে প্রত্যেকটা স্টেটের জন্য হচ্ছে এই যে এরকম ম্যাপ চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ধরো ইলেকশন ডাটা, তোমাদেরকে আমি এই সিএসভি ফাইলগুলো দিয়ে দিব আর কি, এই সিএসভি ফাইলগুলো হচ্ছে ডাউনলোড করতে হয়েছে আর কি। তো এইটা হচ্ছে তোমার আরেকটা সিএসভি ফাইল 2012 এর ইলেকশন ডাটা। সো ইলেকশন ডাটা হচ্ছে এই যে প্রথম আমি হেড ইউজ রিড করার পরে হেড ইউজ করলে এই যে প্রথম পাঁচটা জাস্ট দেখতেছি, এখানে কি কি কলাম আছে সেটা দেখতেছি। তো আমি প্রথমে নিজে একটু কনফিউজ ছিলাম, কারণ আমি হচ্ছে তোমার নিজের ইচ্ছা মতো বিভিন্ন কলাম ইউজ করতেছিলাম, বাট কাজ করতেছিল না। পরে তখন আমার হুট করে মাথায় কাজ করলো যে এগুলা সম্ভবত নাম্বার না, আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটা কোথায় বসাই, এই যে জেটের মধ্যে বসাচ্ছি। সো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি সবগুলো আসলে নাম্বার না, এগুলো নাম্বার দেখা গেলেও সবগুলো আসলে তোমার নাম্বার না। তুমি ওটা দেখতে পারবে কিভাবে, এই যে ডেসক্রাইবে গেলেই দেখতে পারবে। ডেসক্রাইব করলে কি হয়, শুধুমাত্র আমাদের যেই কলাম গুলোর ভ্যালু গুলো আছে নাম্বার, সেগুলোর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন সে শো করে। সো এখান থেকে দেখতে পারতেছি আমরা শুধুমাত্র এই যে এইটা হচ্ছে নাম্বার হিসেবে আছে, তারপরে এই যে এইটা শুধুমাত্র নাম্বার হিসেবে আছে, আর হচ্ছে স্টেট কোড কোনটা, আচ্ছা এই যে শুরুটা। সো এইটা হচ্ছে এখানে নাম্বার হিসেবে আছে, আর ইয়ারটা নাম্বার হিসেবে আছে। সো বাকিগুলোর উপরে অ্যাকচুয়ালি কাজ করবে না। সো আমি এখানে যেটা করছি, এই যে শুধুমাত্র ভিএপির উপরে, ভিএপিটাকে হচ্ছে আমি জেটের মধ্যে বসাইছি। লোকেশন আমাদের এই যে স্টেট অ্যাব্রিভিয়েশন এখানে আছে, সো যেটা আছে সেটাই। দেন হচ্ছে তোমার ওই যে লোকেশন মোড অ্যাজ ইউজুয়াল ইউএসএ স্টেটস, আর টেক্সট জাস্ট একটা দেওয়ার জন্য দিছি আর কি, মানে মাউসে কার্সর নিয়ে এগুলো যেটা শো করবে। সো বাকি সবকিছু আগের মতোই। তুমি যদি ম্যাপ করো আইপ্লট ইউজ করে, ইন দ্যাট কেস হচ্ছে যে এরকম আসছে। তোমার এখানে আছে পাশাপাশি ভ্যালুগুলো, মানে ভ্যালুগুলোর উপর বেস করে তোমার হচ্ছে কালার বারটা আসছে 5 মিলিয়ন থেকে 25 মিলিয়ন। সো ওর উপর বেস করে হচ্ছে তোমার এখানে হচ্ছে ম্যাপ হয়েছে আর কি। তো এটাও ইউএসএর ডাটা। এখন হচ্ছে আমরা ওয়ার্ল্ড ডাটা একটা দেখে আসি। সো ওয়ার্ল্ড ডাটা এখানে হচ্ছে তোমার একটা আছে তোমার জিডিপির উপরে। সো এটার যদি আমরা চেক করি কি কি কলাম আছে, সো এখানে হচ্ছে তোমার কান্ট্রি আছে, এখানে ফুল নেমই আছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে তোমার ওই যে জিডিপি, এইটাই আমাদের। সো আমরা বুঝতে পারছি যে এইটাই আমাদের জেটের ভ্যালু। আর এখানে আছে তোমার ওই যে কান্ট্রির যে কোড, সেই কোডটা আর কি ইউজ করা হচ্ছে। তো এখন হচ্ছে চেক করি, তোমার হচ্ছে আগের মতোই সবগুলো ভ্যালু দেওয়া হলো। লোকেশনে হচ্ছে তোমার ওই যে কান্ট্রি কোড, আর জেটের মধ্যে হচ্ছে ওই যে জিডিপির ভ্যালুটা, এই জিডিপির ভ্যালুটা আর কি। আর বাকি সবকিছু আগের মতোই। এরপরে হচ্ছে তোমরা যখন প্রিন্ট করবা, যদি তোমরা হচ্ছে ম্যাপ প্রিন্ট করো, ইন দ্যাট কেস তখন হচ্ছে এই যে এরকম ভাবে প্রিন্ট হবে, এবং এখানে পাশাপাশি জিডিপির যে কালার বার সেটার পাশাপাশি সে দেখাচ্ছে যে কোন জায়গায় জিডিপির পরিমাণ হচ্ছে কিরকম। আচ্ছা, এটা ছিল, তোমরা জুম করে আরো ক্লিয়ারলি দেখতে পারো, কিংবা তোমরা চাইলে হাইট ওয়াইট চেঞ্জ করে দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা এক্সাম্পলে আসি। এখন হচ্ছে তোমার ওই যে ল্যাটিচিউড লঙ্গিটিউডের একটা এক্সাম্পল আমরা দেখবো।
সো এই এক্সাম্পলটাতে আমরা নোটিস করি যে আমরা যখন এখানে তোমার হচ্ছে রিড করতেছি এই পার্টিকুলার সিএসভি ফাইলটা, তো এখানে দেখো এটা মূলত হচ্ছে তোমার স্টারবাকস এর ইনফরমেশন। স্টারবাকস এর ধরো তোমার বিভিন্ন জায়গায় আহ, তোমার আসলে কোথায় কোথায় হচ্ছে তোমার লোকেশন আছে আর কি, ওদের ব্রাঞ্চ আছে। সো এখানে জাস্ট ওই জিনিসগুলো হচ্ছে আমরা স্ক্যাটার প্লট করে দেখবো। তো আমরা যদি ম্যাপের মধ্যে স্কেলটা প্লট করতে চাই, আমাদের অবভিয়াসলি আমাদের ল্যাটিচিউড লঙ্গিচিউড দরকার হবে। তো এখন হচ্ছে তোমার ওই ল্যাটিচিউড লঙ্গিচিউড উপর বেস করেই তোমার হচ্ছে আমাদেরকে ইয়াটা করতে হবে আর কি, এই যে স্কেটার ম্যাপটা করতে হবে। তো এখানে তোমার আলাদাভাবে হচ্ছে লঙ্গিচিউড আর ল্যাটিচিউডে আলাদা তোমার ভেরিয়েবল আছে। তোমার এখানে তুমি ইউজ করতে হবে হচ্ছে যে স্কেটার জিও। সো স্কেটার জিও যদি ইউজ করো, সো ইন দ্যাট কেস হচ্ছে এই যে আমরা লঙ্গিটিউড আর ল্যাটিটিউডের মধ্যে আমরা হচ্ছে ওই পার্টিকুলার কলাম ভ্যালুগুলো দিয়ে দিলাম। দেন হচ্ছে তুমি স্টোর নেম ইউজ দিয়ে দিলা আর কি, জাস্ট টেক্সট হিসেবে, মানে মাউস কার্সর নিয়ে গেলে যেন নামটা আর কি শো করে। আর তারপর আছে মার্কার ডিফাইন করে দিলা। মার্কার হচ্ছে এই যে কি টাইপের মার্কার, এটা হচ্ছে অ্যাস্টারিস্ক টাইপের মার্কার, এই যে সিম্বল হচ্ছে স্টার। আচ্ছা, এখন হচ্ছে তুমি যদি এটাকে মানে আই প্লট করো, ইনলাইন প্লটিং করো, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে যেরকম আসবে। তো তুমি যদি পার্টিকুলার কোনো একটা স্টারের উপরে মাউস কার্সর নিয়ে যাও, ওই যে ও হচ্ছে নাম দেখাচ্ছে, তোমার ল্যাটিচিউড লঙ্গিচিউড শো করতেছে, আর হচ্ছে তোমার মানে স্টোরের নেমটা দেখাচ্ছে আর কি, কারণ টেক্সট হিসেবে আমাদের স্টোর নেম ছিল। তো এই হচ্ছে তুমি এইভাবে হচ্ছে যে স্ক্যাটার প্লট করে তুমি হচ্ছে যে এই কাজটা করতে পারো আর কি। আচ্ছা, আর এই এই হচ্ছে তোমার প্লটলি ইউজ করে তোমার হচ্ছে কোরোপ্লেথের হচ্ছে এক্সাম্পল। তো তোমরা চাইলে এর থেকে আরো, মানে এগুলার আরো ইলেবোরেট অনেক ভার্সন আছে, জাস্ট তোমাদেরকে বেসিক কিছু শো করানো আর কি, যে যেগুলোর উপর বেস করে তোমরা হচ্ছে মানে ইনিশিয়ালি প্র্যাকটিস করতে পারো, কিংবা ফার্দার তোমাদের দরকার হলে তোমরা এডিশনালি করতে পারো। তো তোমরা যদি বাংলাদেশের উপর করতে চাও, খুব সিম্পল, ডিরেক্টলি হচ্ছে কোনো মানে জিও স্কোপ না দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো। বাংলাদেশের ধরো তোমার কাছে ইনফরমেশন আছে এরকম প্রত্যেকটা ধরো জেলা ওয়াইজ ইনফরমেশন কালেক্ট না করে তুমি যদি ল্যাটিচিউড লঙ্গিচিউড ওয়াইজ ইনফরমেশন কালেক্ট করতে পারো, তাহলে ইন দ্যাট কেস তুমি হচ্ছে মানে এটা ট্রাই করতে পারো আর কি, জাস্ট ল্যাটিচিউড লঙ্গিচিউড, তারপর তোমার হচ্ছে আদার তুমি টেক্সট হিসেবে যা শো করতে চাও ওরকম ভ্যালু গুলো বসে টসে দেন তুমি এরকম স্ক্যাটার প্লট করতে পারো, অথবা তুমি এরকম কালার ম্যাপই করতে পারো। দাদা এই যে আচ্ছা, ক্লোরোপেজ যে ম্যাপটা নিয়ে আসতেছে আর কি, হুম হুম ল্যাট লং তো এখানে পাচ্ছে ডেটা, হুম হুম। তারপর অন্যান্য ডেটাও পাচ্ছে, ম্যাপটা কি এই মডিউলের নিজস্ব সার্ভার থেকে নিয়ে আসতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাপটা হচ্ছে ওর নিজস্ব। এই এই একটা রিজন তোমার, ও হচ্ছে সব টাইপের সাপোর্ট করে না। সো এইটাই হচ্ছে এই যে কোরোপ্লাথের মেইন প্রবলেম আর কি। তোমার হচ্ছে যেমন ইউনাইটেড স্টেটস খুব সুন্দর দেখা যাচ্ছে, বাট তুমি বাংলাদেশে স্পেসিফিক্যালি দেখতে গেলে তোমাকে হয়তো বা অনেক মানে কাঠখড় পুরাইতে হইতে পারে আর কি। কারণ হচ্ছে বাংলাদেশে স্পেসিফিক ভাবে নাই, তোমার হচ্ছে এশিয়া, মানে তোমার এই যে জিওস্কোপ যেটা আছে, যেমন তোমার জিওস্কোপ একটা আছে তোমার এশিয়া। তো বাংলাদেশে তুমি স্পেসিফিক ভাবে দেখতে গেলে আহ তোমার হয়তো বা শুধুমাত্র ল্যাটিচিউড লঙ্গিচিউড উপর বেস করে তোমার কাজ করতে হবে আর কি। মানে তুমি স্পেসিফিক ভাবে আলাদা করে কোনো ইয়া অ্যাক্সেস করতে পারবে না, কোনো ডিস্ট্রিক্ট কিংবা বাংলাদেশে কোনো ডিভিশন তুমি ওইভাবে অ্যাক্সেস করতে পারবে না। কিংবা যদি করাও যায় তাহলে হয়তোবা তোমার সেটার জন্য ফার্দার অপশন আছে আর কি। আমি নিজে আর কি পার্টিকুলারলি ওইভাবে এক্সপ্লোর করা হয়নি আমার। সো তোমরা হচ্ছে এক্সপ্লোর করে দেখতে পারো আর কি। আমার এখানে জাস্ট আমি জাস্ট ট্রাই করছি হচ্ছে জাস্ট বেসিকটা আর কি দেখানোর জন্য। এটা জাস্ট এই এখানে যে প্লটিং গুলো আছে এগুলো সবই খুব বেসিক প্লটিং। সো তোমার তুমি যদি অ্যাডভান্স পর্যায়ে তোমার হয়তো বা আরো অনেক এক্সাম্পল তুমি পাবা যেগুলো তোমার জন্য হেল্পফুল হবে। বাট সেগুলো হচ্ছে মানে তোমরা যারা যেই কয়জন স্পেসিফিক্যালি জিএস নিয়ে কাজ করো, শুধুমাত্র তোমাদেরকে এক্সপ্লোর করতে হবে আর কি, কিংবা আমি তোমাদেরকে আলাদাভাবে স্পেসিফিক ভাবে হেল্প করতে পারি আর কি। যেহেতু এই ডাটাগুলো সবার কাজে লাগে না, সো এটা আমি খুব বেশি আর কি মানে নিজেও আসলে আমি নিজেও ডিটেলস খুব বেশি এক্সপ্লোর করিনি আর কি। সো এই মুহূর্তে আহ আমার নলেজে বলতে পারো ওই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ। সো ফার্দার আসলে এক্সপ্লোর করা দরকার, ফার্দার এক্সপ্লোর করে হচ্ছে মানে আরো ভালোভাবে জানা যেতে পারে আর কি, যে স্পেসিফিক ভাবে ওরকম করা যায় কিনা, অথবা নিজের থেকে কোনো লাইব্রেরি ইনপুট করা যায় কিনা। ম্যাপ ম্যাপ নিজের থেকে ম্যাপের পার্টিকুলারলি কোনো ম্যাপ ইনপুট করা যায় কিনা, যেই ম্যাপটা নিজের থেকে ইনপুট করলে
তাইলে তোমার হচ্ছে নিজের মতো করে তোমার শুধুমাত্র স্পেসিফিক একটা কান্ট্রি অথবা স্পেসিফিক কোনো একটার উপর বেস করে করা যাবে। বাট তোমার হচ্ছে আমি করা যাওয়ার কথা ওই জিনিসটা আমরা পরবর্তীতে দেখবো। এই যে পোলিয়ামি ওরকম একটা এক্সাম্পল আছে যে তোমার ম্যাপ ইউজ করছে ওরা হচ্ছে মানে জেসন ডাটা ইউজ করে আর কি। সো আই গেস তোমার সেরকম বাংলাদেশের ক্ষেত্রে আলাদা হচ্ছে তোমার ম্যাপ থাকতে পারে, যে ম্যাপটাকে ইনপুট দিয়ে তোমার সেই ম্যাপের উপরে তুমি শুধুমাত্র ভ্যালু প্লট করতে পারবা। আই গেস অপশন তো অবশ্যই আছে, মানে অপশন না থাকার কোনো কোশ্চেনই আসে না। বাট কথাটা হচ্ছে যে এক্সপ্লোর করতে হবে আর কি। সো এই হচ্ছে তোমার ইনিশিয়াল হচ্ছে কিছু এক্সাম্পল প্লটলি ইউজ করে। আর এখন আমরা ইউজ করবো হচ্ছে ফোলিয়াম। সো ফোলিয়ামটাও বাই ডিফল্ট ইনস্টল থাকে না, তোমাদের থাকতে পারে অ্যানাকোন্ডা, আমি শিওর না, নাও থাকতে পারে। সো যদি না থাকে জাস্ট ইনস্টল করে নিবা ফোলিয়াম। ফোলিয়ামের হচ্ছে তোমার যেটা সবচেয়ে বেশি মানে যেই ক্লাসটা তোমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে যে ফোলিয়াম ডট ম্যাপ। সো তোমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে হচ্ছে ইউজুয়ালি এক্সাম্পল গুলো আমি যতগুলো দেখছি সবাই হচ্ছে এরকমই আর কি, মানে জাস্ট একটা সিঙ্গেল ভেরিয়েবল ইউজ ভেরিয়েবল ইউজ করে আর কি তোমার অবজেক্ট ক্রিয়েট করে এই ক্লাসের আন্ডারে। সো এখানে জাস্ট ইনপুট হিসেবে তোমার ওই যে লোকেশনটা বলে দিতে হয়, কোন পার্টিকুলার লোকেশন। সো তুমি যদি এখানে লোকেশন বলে দাও ল্যাটিটিউড লংজিটিউড, ইন দ্যাট কেস তোমার হচ্ছে তারপর তুমি যদি অবজেক্টটাকে প্রিন্ট করো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে মানে ভিজুয়ালাইজ করো, অবজেক্টকে কল করো, দেন সে হচ্ছে যে এরকম একটা ম্যাপ নিয়ে আসে। ফোলিয়ামের ম্যাপগুলা আরেকটু স্পেসিফিক আর কি, মানে কম্পারেটিভলি একটু বেশি স্পেসিফিক। সো আই গেস তোমরা যদি স্পেসিফিক ভাবে দেখতে চাও আমার আমার মনে হয় ফোলিয়াম ইউজ করাটা বেটার। ইভেন ফোলিয়ামে আমি ওই যে যেটা একটু আগে বলতেছিলাম যে ফোলিয়ামে আমি ওই এক্সাম্পল পাইছি যে তোমার স্পেসিফিক এরিয়ার আলাদা একটা ম্যাপ তোমার ইনপুট করে তোমার সেই ম্যাপের উপরে হচ্ছে প্লট করা আর কি। সো আই গেস তুমি মানে বাংলাদেশের জন্য তুমি মানে খুঁজে দেখতে পারো আর কি। আমি নিজে সার্চ করি নাই, বাট আই গেস থাকার কথা আর কি। ওই ফাইলগুলো এখানে একটা ফাইল আমি নোটিস করছি, ওরা যে ম্যাপটা তোমার মানে ইনপুট দিছে সেটা হচ্ছে তোমার একটা জেসন জেসন ফাইল ছিল আর কি। সো তুমি এরকম সার্চ করতে পারো স্পেসিফিক ম্যাপ। আচ্ছা, তো এটা হচ্ছে ফোলিয়াম হচ্ছে আরো সিম্পল। তুমি হচ্ছে জাস্ট লোকেশন, তুমি এই যে ক্লাসের অবজেক্ট কল করার সময় জাস্ট লোকেশন ইনপুট দিলেই তুমি হচ্ছে পাই যাবে আর কি। ওই অবজেক্টে জাস্ট কল করলে তুমি ওরকম পার্টিকুলার জায়গার এরকম ম্যাপ তুমি পাই যাবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ওরা যেটা নিয়ে আসে, ওরা হচ্ছে তোমার ওই যে ওপেন স্ট্রিট ম্যাপ ইউজ করে আর কি। ওপেন স্ট্রিট ম্যাপ যদি তুমি চেক করে আসো, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি তোমার আসলে ফ্রি ফ্রি দেখে ইউজ করা যাচ্ছে। আমি হচ্ছে গুগল ম্যাপটা একটু দেখতে গেছিলাম, বাট গুগল ম্যাপে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রি না। সো তোমাকে অ্যাকচুয়ালি ওই একটা কোনো যদি তোমাকে এপিআই কি ইউজ করতে হবে সোজা বাংলায়, এবং তুমি যদি এপিআই কি ইউজ করতে চাও হয়তো বা তোমার হচ্ছে মানে একটা পার্টিকুলার খরচ করতে হবে আর কি, কস্ট, মানে তোমার হচ্ছে কিনতে হবে আর কি সোজা বাংলা এপিআই কি। সো তুমি একবার যখন কিনবে ওপেন তখন স্ট্রিট ওপেন স্ট্রিট ম্যাপ হলো আর কি, মানে কি বলে, গুগল ম্যাপস যখন হচ্ছিল একদম রাজত্ব করতেছিল তখন আচ্ছা হচ্ছিল এই ম্যাপটা হচ্ছিল কাজ শুরু করে আর কি। এইটার পিছনে হচ্ছিল যে বেসিক ইয়াটা ছিল যে মানে একদম এই জিও স্পেশাল ডাটা গুলো সবার জন্য ফ্রি করা। তো একটা ঠিক আছে। প্ল্যাটফর্ম তৈরি করে ডেভেলপাররা তারপরে হচ্ছে তারা বিভিন্ন কমিউনিটি বেসড ভলান্টিয়ার নিযুক্ত করে। যেমন জাহাঙ্গীরনগর থেকে আমরাও তখন আর কি কাজ করছিলাম। সো আমরা যেমন বাংলাদেশের ডেটা ইনপুট করছি, আমি যেমন আমার বাসার ডেটা জানি ওই জায়গাটুকু আমি ইনপুট দিয়ে দিছি। তো এইভাবে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবাই ডেটা ইনপুট দিতেছে। তো ও শুরুতে হচ্ছিল আচ্ছা খুব আচ্ছা আচ্ছা। খুব অল্প অল্প ডেটা ইনপুট হইতেছিল, কিন্তু আসলে একটা সময় কাইন্ড অফ রেগুলেশন হয়ে যায় যে এত মানুষ এত ডেটা ইনপুট করে যে হচ্ছে আস্তে আস্তে এটা মানে খুব সমৃদ্ধ হচ্ছে এখন। ও হ্যাঁ, দ্যাটস গ্রেট। আমি আসলে এটা সম্পর্কে খুব একটা ভালো জানতাম না। আমি যখন ফোলিয়াম এক্সপ্লোর করা শুরু করি তখন আমি হচ্ছে যে মানে এটা দেখলাম আর কি যে ওপেন স্ট্রিট ম্যাপটা। তো তখন আমারও মনে হলো আর কি যে এটা সম্পূর্ণ আর কি তোমার হচ্ছে ওপেন আর কি, মানে ফ্রি আর কি। তো ভালো, এই জিনিসটা ভালো যে তোমার আসলে একটা মানে স্পেশালি হচ্ছে তোমার মানে মানে যারা হচ্ছে জিআইএস নিয়ে কাজ করে তাদের হচ্ছে তোমার স্পেসিফিক কাজ করার জন্য আসলে একটা ফ্রি এরকম ম্যাপ দরকার, কারণ স্টুডেন্টরা তো আর সবাই খরচ করে তোমার গুগল ম্যাপের এপিআই কে কিনতে পারবে না। সো এরকম আসলে একটা দরকার ছিল। ইটস নাইস, আই গেস ইটস কোয়াইট নাইস। ইভেন বাংলাদেশেরও বেশ ভালো ইনফরমেশন এখানে আছে মোটামুটি মনে হইলো আর কি।
এবং আচ্ছা দাদা এটা হচ্ছিল গত 2 বছর ধরে এটা ইউজ করা হচ্ছিল, মানে শুধুমাত্র ওএসএম এর উপর বেস করে প্রচুর প্রজেক্ট ডিজাইন করা হইতেছে। আচ্ছা আচ্ছা, এটা তুমি আমাদের থেকে ভালো জানবে, স্বাভাবিক। সো হ্যাঁ, এটা ভালো। মানে তোমরা কি এখানে, মানে তোমরা হচ্ছে ডাটা ইনপুট দিছো কিভাবে? এইখানে দাদা হচ্ছে ওই যে ডেটা খুললে, মানে অ্যাকাউন্ট খুললে একটা হচ্ছে আচ্ছা। এডিটর মোড আছে আর কি। ওইখানে আপনি জাস্ট খুব ইজি আর কি, সিম্পলি সাপোজ আপনি একটা ঘরকে চিনেন, ওই হ্যাঁ। ঘরটাকে আইডেন্টিফাই করে দিয়ে ওই ঘরের ব্যাক এন্ডে আপনি ডেটা ইনপুট করে দিতে পারবেন, জাস্ট এইভাবে সিম্পলি কাজ করে। ও আচ্ছা আচ্ছা, ওটা তাহলে তার মানে কি, তুমি ধরো হচ্ছে আহ এটা কি কোনো অ্যাপ আছে মোবাইলে? মানে এইটার একটা সমস্যা হচ্ছিল যে, মানে ফার্স্টলি যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছিল ভ্যালিডিটি নিয়ে আর কি। সাপোজ আমি আমার বাসা থেকে কাজ করতেছি, অথরিটি কিভাবে শিওর হবে যে আমার কাজটা হচ্ছে অথেন্টিক আর কি, অথেন্টিক, হ্যাঁ বা হ্যাঁ হচ্ছে হ্যাঁ তার কাছে তো একেবারে লোকাল ডেটা নাই, আমি তো লোকাল। সো হ্যাঁ হ্যাঁ এইটা যেমন সুবিধা এক ক্ষেত্রে যে আমি লোকাল, আমি এই জায়গাটা ভালো চিনি, সো আমি এই জায়গায় ডেটা ইনপুট দিয়ে দিলাম। আবার হচ্ছিল একটা পরবর্তীতে হচ্ছিল একটা কি বলে মানে অথরিটি একটা টিম তৈরি করা হয়, যারা হচ্ছিল যে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আর কি, বাংলাদেশে এরকম আছে, অন্যান্য দেশেও আছে। তারা আচ্ছা হচ্ছিল আচ্ছা। ওই যে আমি যে ডাটাটা ইনপুট দিব সেই ডাটাটা তারা রিভিউ করে, রিভিউ করার পরে দেখা যায় যে ওইটা মানে অনলাইনে পাবলিশ হইতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, জিনিসটা নাইস। আচ্ছা, না আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তুমি ধরো পার্টিকুলার একটা জায়গা যে ইনপুট দিচ্ছ, তুমি তোমার বাসারটাই, সেটা তুমি কিভাবে দিচ্ছ? তুমি হচ্ছে জিপিএস অন করে সেটার উপর বেস করে দিচ্ছ না নাকি? আমি জাস্ট হচ্ছিল ওইখানে অ্যাকাউন্ট খুলে এডিটর মোড আছে ওইটাতে ঢুকলেই ম্যাপের উপর তো হচ্ছিল স্ক্রল করে বিভিন্ন প্লেসে যাওয়া যায় বা সার্চ দিয়ে বিভিন্ন প্লেসে যাওয়া যায়। হুম সাপোজ হুম। আমি জাস্ট মিরপুর লিখলাম, মিরপুর চলে আসলো। আমি মিরপুরের বিল্ডিং গুলা চিনি, আমি জাস্ট গোল গোল দিয়ে আমি অবজেক্টের নেম দিয়ে দিচ্ছি আর কি, কোনটা বিল্ডিং কোনটা ও হসপিটাল। আচ্ছা আচ্ছা, বিল্ডিং এর নেম বলতে কি তার মানে জুম করলে তোমার হচ্ছে স্পেসিফিক ভাবে বিল্ডিং শো করে এখানেই? জি, এইটার পিছনে স্যাটেলাইট ইমেজ কাজ করা যায় আর কি। ও স্যাটেলাইট আচ্ছা ইমেজ আচ্ছা আসে আচ্ছা আচ্ছা প্রথমে, স্যাটেলাইট ইমেজের উপরে ডাটা ইনপুট দেয়, তারপর হচ্ছে এই ম্যাপটা আসে আর কি। আচ্ছা আচ্ছা, এবার বুঝছি আমি। আর আগে তো স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করা যাইতো না, আগে তো স্যাটেলাইট ইমেজ গুলা পেইড ছিল আর কি। রিসেন্টলি হচ্ছিল নাসা, তারপর ইউরোপিয়ান স্পেস এজেন্সি ওদের স্যাটেলাইট ডাটা গুলো ফ্রি করে দিছে, সো ওগুলা হচ্ছে ইউজ করা যায়। হুম, এবার বুঝতে পারছি। তোমার হচ্ছে আচ্ছা, তুমি এই যে এরকম পার্টিকুলারলি বিল্ডিং ব্লকের উপরে তুমি হচ্ছে ক্লিক করে তুমি ওইটাকে স্পেসিফিক ভাবে বলে দিতে পারো যে ওটা কোনটা, রাইট? জি দাদা, এই জায়গায় আচ্ছা। যতগুলা সার্কেল দেখা যাচ্ছে, যত রোড দেখা যাচ্ছে, এটা কেউ না কেউ হচ্ছে লাগছে, মানে হ্যাঁ স্যাটেলাইট হ্যাঁ ইমেজের হ্যাঁ, উপর। বুঝছি। বাহ, এই জিনিসটা নাইস। আচ্ছা, থ্যাঙ্কস। ভালো ইনফরমেশন দিছে। এটা আসলে মানে আমার নিজেরও আসলে ওপেন স্ট্রিট ম্যাপ সম্পর্কে অত বেশি জানা নেই আর কি। জিনিসটা নাইস। আচ্ছা, তো তোমরা হচ্ছে আমার মনে হয় এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে এই যে ফোলিয়াম ইউজ করাটা কম্পারেটিভলি বেটার হবে, কারণ ফোলিয়ামে এই অপশন, মানে ফোলিয়াম সরাসরি ওপেন স্ট্রিট ম্যাপ নিয়ে আসে, তো সো আই গেস এই জায়গায় তোমরা আরো ফ্লেক্সিবল, মানে ফ্লেক্সিবল হয়ে কাজ করতে পারবে আর কি। তো এরপরে হচ্ছে তোমার এখানেই তুমি হচ্ছে বিভিন্ন টাইপের অপশন অ্যাড করে দিতে পারো। যেমন এখানে একটা ওরা অপশন অ্যাড করছে হচ্ছে টাইলস। তোমার হচ্ছে এই যে এরকম টাইল টাইপের হচ্ছে, মানে তোমার হচ্ছে ম্যাপ শো করবে। আবার তুমি হচ্ছে মানে জুম কত থেকে শুরু হবে আর কি, কোন মানে কত কতটুকু জুম হবে সেটাও তুমি স্টার্ট পয়েন্টটা বলে দিতে পারো। সো এখন তুমি এর থেকেও ফার্দার জুম করতে পারবা কিংবা জুম আউট করতে পারবা, বাট ও হচ্ছে স্টার্টিং বলে দিছে আর কি যে কতটুকু জুম হওয়া দরকার ম্যাপটার মধ্যে। আচ্ছা, সো তোমরা এরকম এডিশনাল অপশন ইউজ করতে পারো। তোমরা চাইলে অ্যাকচুয়ালি ফোলিয়াম ডট ম্যাপ এর ডকুমেন্টেশনটাই তোমরা দেখতে পারো। ওয়েট, আচ্ছা, এটা ফোলিয়াম ডট ম্যাপ। ও, সো এই যে যেমন আমার এখানে ম্যাক্সিমামই হচ্ছে তোমার এই যে এখান থেকে নিয়ে আসা। আমি তোমাদেরকে যে এক্সাম্পল গুলো দেখাইছি তার ম্যাক্সিমাম স্টার্টিং এর যে এক্সাম্পল গুলো, সো কুইক স্টার্টে তোমরা এখানে তোমরা ওই সেম এক্সাম্পল গুলো পাবে। আমি তোমাদেরকে ওখানে লিংক দিয়ে দিছি, রেফারেন্সে লিংক দিয়ে দিছি। এখান থেকে কয়েকটা নিয়ে, সব নিয়ে না, কয়েকটা নিয়ে যেগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে দেখানো, মানে স্পেসিফিক দেখানো উচিত আর কি। তারপরে তোমরা এই যে ডকুমেন্টেশন, সো তোমরা অ্যাকচুয়ালি ডকুমেন্টেশনের ডিটেলস কই?
আচ্ছা, সো তোমরা হচ্ছে উম, 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 আর কি কি প্যারামিটার আছে? আচ্ছা, ওইটাই ছিল ভলিউম ডট ম্যাপ। তো এখানে হচ্ছে তোমার ওই যে ম্যাপেরই তোমার হচ্ছে এডিশনাল যে আলাদা আলাদা ক্লাসগুলো আছে সেগুলা কিংবা মেথড আছে সেগুলা তোমাদের অ্যাকচুয়ালি দেয়া না। এগুলা ক্লাস আলাদা আলাদা যে ক্লাস আছে, আমরা জাস্ট ফোলিয়াম ডট ম্যাপ ইউজ করছি। ওরা ফোলিয়াম ম্যাপের ভিতরে আরো কিছু আছে, যে কাস্টম পেন, ফিচার গ্রুপ, ওরা হচ্ছে ওগুলো ইউজ করছে এবং সেগুলোর করেসপন্ডিং গুলো দেখাইছে। শুধুমাত্র শুধুমাত্র ফোলিয়াম ডট ম্যাপেরটা দেখায়নি। উম, উম, উম। আচ্ছা, হয়তো ডকুমেন্টেশনের ভিতরে কোনোভাবে আছে আর কি। তো যাই হোক, এখানে তোমরা হচ্ছে যে এরকম বেসিক কিছু প্যারামিটারের ভ্যালু তোমরা ইউজ করতে পারো। তো এই যে এখানে যেরকম আরেকটা আরেকটা টাইলস ইউজ করছে ওরা, ডিফারেন্ট একটা টাইলস, যেটার জন্য হচ্ছে যে এরকম এরকম হচ্ছে শো করে আর কি। আলাদা জুম স্টার্ট ভ্যালু ওরা দিয়ে দিছে। তারপরে হচ্ছে তোমার এই যে এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে এই যে এটা তোমার হচ্ছে যে যেটা হচ্ছে ওরা ইউজ করছে আর কি, যে টুল টিপ একটা ইউজ করছে। সেই টুল টিপের জন্য হচ্ছে যে এইটা ইউজ করছে, মানে অ্যাকচুয়ালি লোকেশন, তুমি যদি পার্টিকুলার কোনো একটা মানে ল্যাটিটিউড অথবা লঙ্গিটিউডে তুমি যদি এরকম এরকম লোকেশন টাইপের ইয়াকে শো করতে চাও, তাহলে জাস্ট এরকম টুল টিপ তোমাকে অ্যাড করে দিতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি এখানে ক্লিক করো, তাহলে হচ্ছে এই যে তখন হচ্ছে ও হচ্ছে এখানে নামটা শো করবে আর কি, যে ওটা কোন জায়গার নাম। তো এই যে দেখো এখানে, যে এইটা হচ্ছে তোমার যে টিম্বারলাইন লজ। তো আলটিমেটলি এটা হচ্ছে তোমার এই যে বোল্ড করে দেয়া আছে। তোমরা হয়তো বা এইচটিএমএল এর সাথে সবাই পরিচিত না, এটা হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ। সো আলটিমেটলি আমাদের এইগুলো সবই হচ্ছে এইচটিএমএল। তুমি হচ্ছে এই পুরো ম্যাপটাকে তুমি এইচটিএমএল মানে কোন একটা নাম দিয়ে সামথিং ডট এইচটিএমএল দিয়ে তুমি সেভ করতে পারবে আর কি, মানে এইচটিএমএল পেজ হিসেবে সেভ করতে পারবে। সো অ্যাকচুয়ালি এখানে তোমার যে ভ্যালু গুলা ওরা নিয়ে আসে, সেই ভ্যালু গুলো অ্যাকচুয়ালি তোমার এই যে এইচটিএমএল মানে এনকোডেড হওয়া লাগে আর কি। তো আলটিমেটলি ওরা তখন হচ্ছে এই যে এইচটিএমএল এর যে তোমার ট্যাগ আছে সেই ট্যাগ গুলো ইউজ করে। আমরা এইচটিএমএল এর বেসিক কিছু ট্যাগ দেখবো, ওই যে আমরা যখন তোমার ইয়া নিয়ে আসবো, ওই যে ডাটা স্ক্র্যাপিং যখন দেখবো, তখন হচ্ছে আমরা বেসিক কিছু এইচটিএমএল আমাদের অ্যাকচুয়ালি দরকার হবে। সো ওই সময় আমরা দেখবো বেসিক কিছু এইচটিএমএল। তো এই আইটুকু জাস্ট আপাতত মনে রাখার জন্য, যে এই আই স্টার্ট ট্যাগ আর এন্ডিং ট্যাগের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ইটালিক, আর এই বি স্টার্ট আর এন্ডিং ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে বোল্ড। সো এটা হচ্ছে বোল্ড হিসেবে আছে। আর ভাই এটা এটা কি আমি নিজের মতো করে ডিজাইন করতে পারবো? হ্যাঁ আই হ্যাঁ মিন হ্যাঁ যদি হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, তুমি ইউ নিজের দিই মতো করে তাহলে করতে পারো। আন্ডারলাইন হবে? হওয়ার কথা, টিম্বারল্যান্ড লজ। সো আমি যদি ইউ ইউজ করি, আচ্ছা এটা রান করে আসি। আচ্ছা, এটা রান থাকারই কথা, কারণ আমি কাজ করার পরে এডিশনালি ইয়া চেঞ্জ করিনি। সো আমি যদি এটাতে ক্লিক করি, এই যে আন্ডারলাইন হয়ে গেছে। এটা হওয়ার কথা, যেহেতু তোমার বোল্ড কাজ করছে, স্বাভাবিকভাবে তোমার বাকিগুলো কাজ করবে। সো এই এই স্টাইলটা হচ্ছে তোমার মতো। সো তুমি যদি এডিশনালি সিএসএস জানো, এবং তুমি যদি এখানে আলাদা করে আলাদা স্টাইল দিয়ে দাও, মানে ফর এক্সাম্পল আলাদা কালার হবে, এই আলাদা আলাদা ফন্ট হবে, আলাদা কালার হবে, তুমি চাইলে সেটাও এখানে মানে দিয়ে দিতে পারো আর কি। মানে তুমি এক্ষেত্রে লেখাটা আর কি যেমন শো করতে চাও, সেই জিনিসটা জাস্ট তোমাকে এখানে যে পপ আপ হওয়ার পরে তোমার স্টাইলটা কেমন হবে সেটা জাস্ট তুমি এই যে এই অপশনের মধ্যে তুমি বলে দিবে আর কি। এই পপ আপ অপশনের মধ্যে তুমি বলে দিলে আর কি। প্রথমে আছে ভাই, একটা তোমার এই যে, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই, আমরা যদি এই ফিগার গুলো কখনো পাওয়ার পয়েন্টে ইউজ করি, তখন কি এই যে ম্যাপ গুলো যেরকম এখন ইন্টারেক্টিভ আছে, তখনও কি ইন্টারেক্টিভ থাকবে? উম এটা আসলে আমি শিওরলি বলতে পারতেছি না। তোমার হচ্ছে পিপিটি তে যদি এইচটিএমএল এমবেড করা যায়, তাহলে তোমার এটাও করা যাবে। এখন পিপিটি তে এইচটিএমএল এমবেড করা যায় কিনা আমি এক্স্যাক্টলি আসলে সেটাই জানি না। আই গেস করা যায়।
কারণ আমি লিখতে লিখতে শুরুতেই এই অপশনটা আসছে। Importing HTML objects into PowerPoint. How to embed an iframe or HTML in a PowerPoint. হ্যাঁ, করা অবশ্যই যায়। অ্যাকচুয়ালি সবকিছুই করা যায়, তোমাকে জাস্ট মানে খুঁজতে হবে আর কি। এখন এটার আমি ডিটেলসে যাব না, আই গেস তোমরা হচ্ছে মানে সার্চ দিলে অনেকগুলো পাই যাবে আর কি। সো ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, যেহেতু সরাসরি করা যায় আর কি, মানে এখানে যে অপশনটা দেখলাম আমি, কি জানি বলে, এইচটিএমএল এমবেড করা যায় কিভাবে, তারপর তোমার ওই যে ওয়েব পেজ কিংবা তোমার হচ্ছে আইফ্রেম করা যায়, এমবেড করা যায়। যেহেতু এই জিনিসগুলা, এই যে আইফ্রেম এমবেড করা যায়, যেহেতু এই আইফ্রেম অথবা এইচটিএমএল যে কোনোটাই এমবেড করা যায়, তোমরা যেই কাজটা এখানে করবা, আমি এখন এখানে দেখাইনি, বাট এই যে পরবর্তীতে আমরা দেখবো আসলে। তোমার হচ্ছে নিচের দিকে গেলে, আমি আসলে এগুলো সব সরাই দিছি। এই যে এই জিনিসটা তুমি যদি এইচটিএমএল সেভ করতে চাও, আমরা তো এখানে এমটাকে সরাসরি শো করতেছি না। তুমি যদি এম ডট সেভ তারপরে কোনো একটা নাম দিয়ে দাও, সামথিং ডট এইচটিএমএল, জাস্ট ওইভাবে তুমি এটাকে এইচটিএমএল পেজ হিসেবে সেভ করে নিতে পারবে আর কি। সো তুমি জাস্ট যখন সেভ করে নিবা, সেভ তোমার হচ্ছে সেভ হয়ে গেলে দেন তুমি হচ্ছে ওই এইচটিএমএলটাকে জাস্ট তোমার পাওয়ার পয়েন্টে, যেহেতু এখানে দেখাইছে যে তোমার এইচটিএমএল অবজেক্ট করা যায় আর কি, এমবেড করা যায়, সো দেন তুমি জাস্ট ওই এইচটিএমএল ফাইলটাকে জাস্ট এমবেড করে নিবা আর কি। সো আমি নিজে আসলে কখনো করি নাই, বাট এই যে দেখতেছি যেটা আর কি এখানে, যে অবশ্যই করা যায় আর কি। সো আই গেস অবশ্যই পারবা। আচ্ছা, তো আমরা আবার ব্যাক করি। তো সোজা বাংলা যেটা মেইন থিম, সেটা হচ্ছে তোমাদেরকে এটাকে এইচটিএমএল সেভ করতে হবে, কিছুই না। এই যে এম তোমার অলরেডি আছে, জাস্ট এম ডট সেভ, তোমার হচ্ছে ভিতরে জাস্ট তুমি ফাইলের নাম বলে দিলেই তোমার এই সেম ডিরেক্টরিতেই তোমার ওটা সেভ হয়ে যাবে। যেমন ওই যে নিচেরটা আমি করছিলাম, এই যে নিচেরটা এই যেখানে সেভ হয়ে আছে, এটা যদি আমি ক্লিক করি, এই যে এইচটিএমএল ফাইলটা ওপেন হয়ে গেল। সো এই এইচটিএমএল ফাইলটা জাস্ট মানে তোমার ওই সেম সেম ফোল্ডারের ভিতরেই থাকবে, সেম ডিরেক্টরিতে থাকবে, জাস্ট তোমাকে ওই যে পাওয়ার পয়েন্টের ওখানে নিয়ে যেটা তোমাকে এটা মানে অ্যাড করে নিতে হবে আর কি। এবং খুব সম্ভবত তোমাকে ওই এইচটিএমএল পেজটা ওই সেম, মানে তুমি পাওয়ার পয়েন্টটা যে ডিরেক্টরিতে রাখতেছো সেই ডিরেক্টরিতে রাখতে হবে আর কি। মানে আদারওয়াইজ তুমি যদি পেন ড্রাইভে মুভ করো অথবা অন্য কোনো জায়গায় মুভ করো, ইন দ্যাট কেস তখন তুমি আর এটাকে পাবা না, হয়তো মিসিং হয়ে যেতে পারে আর কি। এটা আমি এক্স্যাক্টলি শিওর না, মানে এমবেড করা বলতে ওর কি মানে এই ফাইলটা অলওয়েজ রাখা লাগবে কিনা সেম ডিরেক্টরিতে, নাকি জাস্ট একবার করে দেয়া মানে ওটা আজীবনের জন্য হয়ে গেল, সো তুমি জাস্ট পিপিটিটা মুভ করলেই হয়ে যাবে, সেটা আমি আসলে শিওরলি বলতে পারতেছি না। সো ওই জিনিসটা তোমাদেরকে একটু চেক করে নিতে হবে। আচ্ছা, তো আমরা আবার এখানে ব্যাক করি। তো এই হচ্ছে ব্যাপার। এখন এখানে জাস্ট এডিশনালি আরেকটা দেখানো হয়েছে এখানে, মানে ওখানে হচ্ছে তোমার সেম টাইপের ছিল, এটা হচ্ছে তোমার বেসিক। তুমি চাইলে হচ্ছে ওই যে ইয়াটা আছে তোমার পপ আপ যে আইকনটা আছে, তুমি চাইলে ওই আইকনটাকে তুমি মানে করতে পারো আর কি, তুমি চাইলে মডিফাই করতে পারো আর কি। যেমন এটা হচ্ছে তোমার বাই ডিফল্ট ব্লু কালারের, আর এইখানে হচ্ছে তোমার এই যে আলাদা করে তোমার মার্কারটাকে ডিফাইন করে দেওয়া হয়েছে। যেমন ওরা হচ্ছে তিনটার জন্য তিনটা আলাদা করছে, এই যে তিনটা লোকেশনের জন্য তোমার হচ্ছে এই যে আইকনটাকে চেঞ্জ করে দিয়েছে। যেমন প্রথম আইকনটা ইউজ করছে ক্লাউড, পরের আইকনটা ইউজ করছে মানে জাস্ট কালার চেঞ্জ করছে আর কি, গ্রিন, সেম আগেরটাই থাকবে জাস্ট গ্রিন। তারপর তোমার পরেরটাতে হচ্ছে কালারও চেঞ্জ করছে, আবার আইকনও চেঞ্জ করছে। তো তোমরা হয়তো এই যে এই আইকনগুলো আর কি পাবা, এই যে দেখো ক্লাউড আইকনের মধ্যে ক্লাউড ইউজ করছে, মানে হচ্ছে তোমার ওই যে সেম আগের যে ইয়াটা ছিল, মার্কারটা ছিল, ওইটার মধ্যে তোমার এই যে ক্লাউডের অপশন নিয়ে আসছে। তারপরে এইটাতে তোমার কালারই চেঞ্জ করে ফেলছে, এটাতে তোমার কালার তো চেঞ্জ করছে, সাথে তোমার ওই যে ভিতরের যে আইকন আছে সেটাও তোমার হচ্ছে চেঞ্জ করছে আর কি। তো তুমি চাইলে এরকম ভাবে মানে স্পেসিফিক ভাবে মার্কার স্টাইলও তুমি ডিফাইন করে দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে তোমার সার্কেল টাইপের মার্কার। এখানে দুই টাইপের আছে, একটা হচ্ছে এগুলো হচ্ছে তোমার বাই ডিফল্ট হচ্ছে তোমার মানে এই মেথড গুলো তোমার আছে আর কি, এই ক্লাসগুলো তোমার আছে আর কি, যে তোমার পোলিয়াম ডট সার্কেল, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে সার্কেল মার্কার হচ্ছে এই যে এইটা, এই পিচ্চিটা, আর সার্কেল হচ্ছে তোমার এই যে এইটা। তো তুমি চাইলে কালার কেমন হবে, তারপর তোমার ফিল হবে কি হবে না, এই যে ওরা যেমন এটাতে ফিল করে নেই, সো ভিতরটা ফাঁকা, এটাতে আবার ফিল করছে, দেখো ভিতরটাও কিন্তু গ্রিন, মানে ফিল কালার দেয়া আছে আর কি। সো ভিতরটা ওরা ওই যে কাছাকাছি কালারই ইউজ করছে, সেম কালারই অ্যাকচুয়ালি ইউজ করছে, এই যে দেখো সেম কালার ইউজ করছে 3186 সিসি। সো জাস্ট বাইরের বর্ডারটা তোমার হচ্ছে ডিপ কালার, আর ভিতরেরটা হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সপারেন্ট আর কি কিছুটা।
সো তুমি চাইলে এরকম ভাবে দিয়ে দিতে পারো। সো ফিল ফলস মানে ফিল করবে না, আর ফিল ট্রু মানে হচ্ছে যে তোমার ভিতরের কালারটা সে ফিল করে দিছে আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। সেম, বাকি সবকিছু সেম। আচ্ছা, তোমার এখানে আছে যে রেডিয়াস তুমি ডিফাইন করে দিতে পারো। সো এইটা হচ্ছে তোমার রেডিয়াস, তুমি যদি বাড়াও তাহলে ইন দ্যাট কেস তোমার এই রেডিয়াসটা বাড়ে যাবে, তুমি যদি রেডিয়াস ছোট করো তাহলে ছোট হবে। ঠিক তেমনি ভাবে সার্কেল মার্কারের জন্য তুমি যদি রেডিয়াস বড় করো তাহলে রেডিয়াস মানে সার্কেল তুমি চাইলে বড় ছোট করতে পারবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এইখানে হচ্ছে তোমার ওরকম একটা জিনিস নিয়ে আসা হয়েছে। তোমার হচ্ছে এই যে কান্ট্রি যে জিও এখানে দেখতেছে, এখানে একটা জেসন ফাইল নিয়ে আসছে। সো আলটিমেটলি হচ্ছে এই যে দেখো, আগে কিন্তু এটা হচ্ছে ও কাউন্টি গুলা নিয়ে আসছে আর কি। আগে কিন্তু কাউন্টি আলাদা করে মানে ওই যে কোরোপ্লাসে বাই ডিফল্ট নাই। তো তোমাকেও অ্যাকচুয়ালি খুঁজতে হবে যে বাংলাদেশের জন্য তোমার স্পেসিফিক্যালি বাংলাদেশের ম্যাপের জন্য স্পেসিফিক কোনো জেসন ফাইল আছে কিনা। সো ওইটা তোমাকে হচ্ছে খুঁজে নিয়ে আসতে হবে। এখানে ওরা যে কাজটা করছে সেটা জাস্ট তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে তোমরা হয়তো বা অনেক সময় গিটহাবে যখন কোন একটা রিপোজিটরি পাও, তো দেখা যায় যে অনেক সময় ওখান থেকে তোমাদেরকে ফাইল ডাউনলোড করতে হবে। এখন দেখা যাচ্ছে তোমার দরকার শুধুমাত্র স্পেসিফিক একটা অথবা দুইটা ফাইল, বাট তোমার দরকার একটা অথবা দুইটা ফাইল, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার তুমি যদি না জানো যে তোমার স্পেসিফিক ভাবে একটা অথবা দুইটা কেমনে নামাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে যেটা করতে হবে, পুরা রিপোজিটরি হচ্ছে তোমার মানে ক্লোন করে নিয়ে আসতে হবে আর কি, ডাউনলোড করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সবাই হয়তো বা বুঝতেছো না। মানে ইউজুয়ালি গিটহাব থেকে, গিটহাবে তোমার রিপোজিটরি থাকে, একটা রিপোজিটরি বলতে তোমার হচ্ছে ফর এক্সাম্পল একটা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে তুমি তোমার মতো করে তোমার প্রজেক্ট সাজায় রাখছো। সো আমরা যেটা করি ইউজুয়ালি, যে আমরা যখন এরকম আহ ধরো তুমি আমরা ইমেজ কোথায় আপলোড করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্লিকারে আপলোড করি ইমেজ, কিংবা ভিডিও কোথায় আপলোড করি, ইউটিউবে আপলোড করি। ঠিক তেমনি ভাবে আমরা যে আমাদের আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করি, যারা হচ্ছে তোমার ডেভেলপার অথবা নর্মালি কোডিংই করি, তো দেখা যায় যে ওরকম স্পেসিফিক ফোল্ডার অথবা ওরকম তোমার আলাদা একটা মানে পার্টিকুলার ডিরেক্টরি, যেটার ভিতরে আমার আলাদা সাব ডিরেক্টরি থাকে আর কি, সাব ডিরেক্টরির স্ট্রাকচার থাকে একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য। সো আমরা আমরা হচ্ছে এগুলা ইউজুয়ালি রাখি হচ্ছে গিটহাবে, এবং গিটহাব অ্যাকচুয়ালি খুবই ভালো ভার্সন কন্ট্রোলিং এর জন্য। সো তুমি মানে তোমার রেগুলার তুমি যদি কোডের মধ্যে যা যা চেঞ্জ করতেছো সেটা পুরো হিস্ট্রিটা থাকে, চাইলে এখানে কোলাবোরেশন অপশন আছে। সো এই ধরনের অনেক সুবিধা আর কি আছে। তো আলটিমেটলি এখানে ওরা যেটা যে কাজটা করছে, ওরা পুরো রিপো না নামায় ওরা তুমি হচ্ছে পার্টিকুলার ফাইল যদি গিটহাব থেকে ডাউনলোড করতে চাও, শুধুমাত্র একটা সিএসভি ফাইল নামাবা উইদাউট ডাউনলোডিং মানে ক্লোনিং দ্য রিপোজিটরি, তাহলে ইন দ্যাট কেস যেটা করতে হবে যে ওদের একটা র অপশন আছে। সো কোন একটা ফাইলে যায় তোমার ওই ওখানে রতে ক্লিক করলে তোমার এই ধরনের একটা ইউআরএল চলে আসে। তা ওরা হচ্ছে ওই যে এই পার্টিকুলার ডিরেক্টরি থেকে এই পার্টিকুলার দুটো ফাইল ওরা জাস্ট এখানে নিয়ে আসছে। সো এখানে জাস্ট ওই কাজটাই করা হয়েছে। একটা হচ্ছে ওই যে কাউন্টি ডাটা সিএসভি ফাইল, এটার মধ্যে এই সিএসভি ফাইলের মধ্যে আদার ফাইল মানে আদার ইনফরমেশন গুলো আছে। আর এই জেসন ফাইলটা হচ্ছে তোমার ওই যে মেইনলি হচ্ছে তোমার হচ্ছে ওই যে ম্যাপটা আর কি। তো তোমাদেরকে খুঁজতে হবে আর কি যে বাংলাদেশের জন্য যদি কোনো এরকম জেসন ফাইল তোমরা পাও আর কি, বাংলাদেশের ম্যাপের স্পেসিফিক ভাবে সেটা। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে হচ্ছে যে সিএসভি রিড করা হইলো, তারপরে হচ্ছে তুমি কালার এখানে আলাদা করে ওরা হচ্ছে এখানে ব্র্যাঙ্কা ইউজ করছে। ব্র্যাঙ্কা হচ্ছে তোমার আরেকটা তোমার হচ্ছে মডিউল, যেখান থেকে তোমার এডিশনাল কিছু স্টাইল করা যায় আর কি, এডিশনাল কিছু স্টাইল করা যায়, কিংবা এডিশনাল কিছু তোমার অপশন আছে আর কি। তোমার হচ্ছে কালার স্কেল কিংবা হচ্ছে তোমার মানে সোজা বাংলা স্টাইলিং এর এডিশনাল কিছু অপশন আছে আর কি। তো ওইটার জন্যই জাস্ট ব্র্যাঙ্কা নিয়ে আসা হয়েছে, আর কোনো কিছু না। ভাই আচ্ছা, আমি একটা লিংক দিয়েছি, একটু দেখবেন। ওয়েট, আও লুকস গ্রেট। হ্যাঁ এই তো, খুব ভালো একটা লিঙ্ক দিস। এই বাকিরা আই গেস আমি যেগুলোর কথা বলতেছিলাম এইটাই ওইটা। সো তোমরা যদি এই যে দেখো, এখানে উপজেলা পর্যায়ের আছে, তোমার পোস্ট কোড বেস করে আছে, তোমার যে পোস্ট কোড বেস করে জেসন ফাইল আছে, ইভেন ডিভিশন ওয়াইজ আছে। আমি আই গেস এগুলো তোমার হচ্ছে যে ম্যাপ গুলো আর কি। সো তুমি যদি এই ফাইলগুলোর নামাও, তুমি যদি চেক করো, তাহলে তুমি আসলে বুঝতে পারবে। ফর এক্সাম্পল, আচ্ছা ধরো তুমি এখান থেকে একটা মানে ইন্ডিভিজুয়ালি ফাইল নামাইতে চাও, যাদের হয়তো বা গিটহাব সম্পর্কে আইডিয়া নেই কিংবা গিট ইনস্টল করা নেই, তোমরা ধরো ইন্ডিভিজুয়াল ফাইল নামাইতে চাও, কি করবা সেটা দেখা দিই। ফর এক্সাম্পল আমি নামাবো হচ্ছে তোমার ধরো ডিস্ট্রিক্টটা নামাচ্ছে,
মিজান একটু ইয়াটা লিংকটা একটু গ্রুপে শেয়ার করবে আর কি, চ্যাট গ্রুপে। হ্যাঁ ও তো আচ্ছা চ্যাট আচ্ছা গ্রুপে শেয়ার করছে, দিচ্ছি। চ্যাট গ্রুপেই দিছে। আচ্ছা আমি এই যে এখন দেখো একটু তোমরা কিভাবে ডাউনলোড করবা। এই যে তে ক্লিক করবা, ফাইলে আগে ঢুকবা, আবার দেখাচ্ছি। ধরো তুমি এই ফাইলটা ডাউনলোড করবা, ফাইলে ক্লিক করো, ফাইলে ক্লিক করলে এই যে চলে আসলো ফাইলটা। এখন তুমি এটা নামাবা কিভাবে? তুমি এখানে অ্যাকচুয়ালি ডাউনলোডের কোনো অপশন পাবে না, তোমাকে যেটা করতে হবে যে তে ক্লিক করতে হবে। তে ক্লিক করলা, এই যে দেখছো ওই যে তখন যে ওখানে যেরকম ইউআরএল আমরা দেখলাম, এই যে র.গিট গিটহাব ইউজার কন্টেন্ট, এইখানেও দেখো ওই যে সেম একটা তোমার ইউআরএল জেনারেট হয়েছে, র.গিটহাব ইউজার content.com। এইটা হচ্ছে তোমার ওই পরেরটা হচ্ছে ইউজার নেম, ওর হচ্ছে রিপোজিটরি, আর এই মাস্টার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ব্রাঞ্চ, এটা তোমাদের এখন বোঝার দরকার নেই। আর এইটা হচ্ছে তোমার যে ফাইল নাম। সো এখন এখন কাজটা সহজ, এখন আর কোনো কাজ, এখন আর কোনো কষ্ট নেই, জাস্ট এখানে রাইট ক্লিক করবা, সেভ অ্যাজ দিবা, যেখানে সেভ করতে চাও আর কি। এই যে আমার এখানে যেমন হচ্ছে এই যে ওই নামেই সেভ হচ্ছে, ফরম্যাট কি জেসন ফরম্যাট, সেভ করলাম, এই যে সেভ হয়ে গেল। সো আলটিমেটলি তোমার হচ্ছে এই যে এই জেসন ফাইলটা, এই যে দেখছো তোমার অ্যাকচুয়ালি কিন্তু এখানে ওই ওই জিনিসটাই করছে, এই যে দেখো ল্যাটিটিউড লঙ্গিটিউড উপরে বেস করে সে আছে তোমার ম্যাপ একটা এখানে তৈরি করে ফেলছে, এবং এখানে নেম টেম সবকিছু খুব সুন্দরভাবে দিয়ে দিছে। সো আলটিমেটলি তোমরা হচ্ছে মানে এই পার্টিকুলার ইয়ার উপর বেস করে তোমরা হচ্ছে মানে স্পেসিফিক ভাবে তোমরা হচ্ছে ম্যাপিং করতে পারবে আর কি। তো তোমরা হচ্ছে এই যে এই এক্সাম্পলটাই দেখো, এখানে হচ্ছে ওই যে ওরা হচ্ছে ওই যে ওইটার টপোলজি নিয়ে আসছে, মানে ওইটার ম্যাপ নিয়ে আসছে আর কি, ওই জেসন ফাইল। এই যে এখানে তোমরা বাংলাদেশের গুলা দেখলা আর কি। আচ্ছা ওটা আমি কাটলাম কেন, ওটা আমি পরে চেক করব। সো তোমরা এখান থেকে ওই স্পেসিফিক ডিভিশন ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারো। দেন হচ্ছে এই যে এরকম ভাবে পার্টিকুলারলি ভ্যালু ইনপুট নিয়ে তোমরা হচ্ছে, এটা জাস্ট স্টাইল আর কিছু না, তোমরা হচ্ছে এই যে মূলত ম্যাপ নিলা, আর হচ্ছে তোমরা হচ্ছে এই যে এই জায়গাটাতে তোমরা হচ্ছে ওই পার্টিকুলার তোমার জেসন ডট লোডস ইউজ করতে হবে। এইখানে হচ্ছে তুমি ওই যে জেসন ফাইলটাকে লোড করে দিবা। একটা জিনিস একটু নোটিস করো, সেটা হচ্ছে এই জেসন ডট লোডস এটা ইউজ করতে গেলে তোমাকে এই জেসন মডিউলটা ইউজ করতে হবে। সো কিছুই না, তোমরা জাস্ট এই যে ইম্পোর্ট জেসন ইউজ করলে হবে। জেসন বাই ডিফল্ট থাকে, মানে জেসন আলাদা করে কখনো ইনস্টল করতে হয় না। সিএসভি তারপর জেসন এগুলা বাই ডিফল্ট থাকে। আচ্ছা জেসন ফরম্যাটটা সম্পর্কে একটু বলি, তোমরা ডিকশনারি দেখে আসছো না? তোমাদেরকে ডিকশনারি করেছিলাম না? জেসন হচ্ছে অনেকটা ওই যে ডিকশনারি টাইপেরই ভ্যালু, তোমরা বোধহয় এখানে নোটিস করো নেই। এই যে দেখো তোমার হচ্ছে প্রত্যেকটা এরকম কি ভ্যালু পেয়ার থাকে, এবং এটা শুধুমাত্র এই জায়গায় না, সবকিছুর জন্য কি ভ্যালু পেয়ার। ইভেন তোমার হচ্ছে যে দেখো এই এই পার্টিকুলার এইটা আবার তোমার এই এই পার্টিকুলার কি এর আন্ডারে আছে। সো আলটিমেটলি তুমি হচ্ছে এই যে এরকম ভাবে মানে কন্টিনিউয়াসলি তোমার কি ভ্যালু পেয়ার হিসেবে তোমার এরকম মানে এক্সটেন্ড হইতে থাকে হইতে থাকে হইতে থাকে। সো জেসন হচ্ছে অনেকটা মানে তুমি মানে অনেক সময় দেখা যায় যে আমরা যখন ডাটা সেভ করি তখন হচ্ছে তোমার হচ্ছে সবসময় সিএসভি তে সেভ করি, অনেক সময় জেসনেও সেভ করি। সো ইটস আপ টু ইউ, তুমি সিএসভি তে স্টোর করবা নাকি জেসনে স্টোর করবা। সো তুমি যদি কখনো সিএসভি তে স্টোর করো তাহলে তোমাকে হচ্ছে রিড করার সময় রিড সিএসভি দিতে হবে, তুমি যদি জেসনে স্টোর করো তাহলে তোমাকে হচ্ছে যে রিড জেসন ইউজ করে পড়তে হবে, বাট জিনিসটা অনেকটা সেমই আর কি। আচ্ছা আবার এখানে ব্যাক করি। তো এখানে ওরা হচ্ছে জেসন ইউজ করে এই যে পার্টিকুলারলি তোমার ম্যাপ ইউজ করছে। একটা জিনিস নোটিস করছো কিনা, একটু আগে যে ম্যাপগুলো আমরা দেখতেছিলাম মানে ওখানে কিন্তু তোমার এই যে আলাস্কার ম্যাপটা আসতেছিল না, বাট এখন কিন্তু হচ্ছে এই যে এইখানে যেই এখানে যেটা ইউজ করা হয়েছে মানে ও যেইভাবে আর কি এই ম্যাপটা ডিফাইন করে দিয়েছে, এখানে দেখো এখানে সবকিছু তোমার হচ্ছে মানে এইটা সহ তোমার চলে আসছে। সো তুমি এখন ওভারঅল একটা মানে ফুল ভিউ পাচ্ছ আর কি। আলটিমেটলি হচ্ছে ওই যে হ্যাঁ বলো। এই ম্যাপটা কোন ডেটা সেটের উপরে বেস করা হয়েছে? এই মানে ম্যাপটা হচ্ছে যে তোমার এই জেসন ফাইলটা, ও সরি, ওই যে কাউন্টির যেই কালার গুলো আসছে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কাউন্টির কালার, হ্যাঁ এইটা আসছে তোমার হচ্ছে এই যে এই ফাইলটা থেকে, এই জেসন ফাইলটা থেকে। আরেকটা জিনিস, তোমরা যদি ডাউনলোড করতে না চাও, তোমরা যদি এইটাকে ডিরেক্টলি ইউজ করতে চাও, তোমরা হচ্ছে কিভাবে ইউজ করবে বলে দেই। সেটা হচ্ছে এই যে এই অংশটুকু আছে না, এই অংশটুকুকে তোমরা হচ্ছে মানে পরের অংশটুকু পরের অংশের মতোই থাকবে, জাস্ট এই অংশটুকুকে তোমরা কিসে চেঞ্জ করে দিবা,
এই যে এটার মতো করে raw.githubusercontent.com, তোমাদেরকে ডাউনলোডও করতে হবে না আলাদা করে। তাহলে তোমরা হচ্ছে এই যে এইখানে ঠিক যেইভাবে এক্সাম্পলটা দেওয়া হয়েছে তোমরা ঠিক ওইভাবে এক্সাম্পলটা ইউজ করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছো? এই ডাটাটা হচ্ছে তুমি প্লট করতেছো, আর কোন ম্যাপে প্লট করতেছো সেই ম্যাপটা হচ্ছে তোমার যে জেসন ফাইলটা। সো তোমার ম্যাপটা তোমার এইটা হচ্ছে তোমার ম্যাপ অ্যাকচুয়ালি। এই জেসন ফাইলগুলো হচ্ছে তোমার ম্যাপ। এখানে তোমার যে বিভিন্ন ইয়ার উপর বেস করে ওরা হচ্ছে ম্যাপিং করে দিচ্ছে আর কি, অলরেডি ম্যাপিং করে রাখছে আর কি। দাদা আমি জানতে চাচ্ছিলাম যে ওই ডেটাটা কি পপুলেশন ডেটা বা এরকম কিছু, মানে ওইটার মধ্যে কিসের নাম্বার দেওয়া আছে? ও এই যে ইউএস কাউন্টি ডাটার মধ্যে, জি জি জি। আচ্ছা এটা হচ্ছে তোমার একটু দেখতে হবে। সো কাউন্টি ডাটা দিলে কি আসে? এটা একটা কাজ করতে হবে, এটা এখান থেকে দেখে আসতে হবে। ওরা সরাসরি ডাউনলোড করে নাই তো, ওখান থেকে সরাসরি নিছে। এখানে তোমার হচ্ছে এখানে দেখি তো এখানে কিসের উপর বেস করে ওরা করছে। এটা তো যে এমপ্লয়মেন্টের ডেটা। হ্যাঁ এটা হচ্ছে এমপ্লয়মেন্টের ডেটা। এখন এখান থেকে কোন একটা পার্টিকুলার কলাম ওরা ইউজ করছে, কোন কলামটা ইউজ করছে সেইটা একটু দেখতে হবে। এইটাই জানতে চাচ্ছিলাম দাদা। আমি এটা বুঝছি, পরে বুঝছি তোমার ইয়েটা। আচ্ছা এই যে এখানেই তো আছে, এতক্ষণ নোটিস করিনি। এই যে তোমার হচ্ছে ওই যে এফআইপিএস কোড আর হচ্ছে এই যে এমপ্লয়েড 2011। সো এই যে এমপ্লয়েড 2011 আর হচ্ছে এই যে এফআইপিএস যে কোডটা আছে সেটা, এই দুটোর উপর বেস করে করছে। সো এটা হচ্ছে তোমার ডাটা আর কি। তোমার সিএসভি ফাইলের মধ্যে তোমার হচ্ছে যে ডাটা, যে ডাটার উপর বেস করে প্লট হবে, আর জেসন ফাইলটা হচ্ছে তোমার জাস্ট ম্যাপটা আর কি। ব্যাপারটা বুঝতে পারছো? তো তোমরা যদি চাও যে তোমরা আসলে একবারে ডাউনলোড না করে সরাসরি অনলাইন থেকে ইউজ করবা, মানে কোন একটা পার্টিকুলার ফাইল, তাহলে জাস্ট এই যে এই কোড স্নিপেটটা খুবই হেল্পফুল, মানে লিটারালি হেল্পফুল। আমিও আগে এইটা নোটিস করি, মানে আগে খেয়াল করিনি আর কি যে এইখানে এত সুন্দরভাবে করা যায় আর কি, মানে তোমার সরাসরি ডাউনলোড না করে। আমি হচ্ছে এই যে আগের গুলো যখন চেক করতেছিলাম আমি আলাদা করে তোমার ফাইলগুলো ডাউনলোড করছিলাম আর কি, বাট পরে দেখলাম যে এইখানে খুব সুন্দরভাবে এই জিনিসটা ইউজ করা যায় আর কি। কিন্তু সেই ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে ওই যে মানে ইন্ডেক্স সেট করে এখানে তুমি সরাসরি ইউজ করতে পারবে আর কি। ডিএফ মানে সরাসরি তুমি হচ্ছে এই যে এখানে আছে রিড সিএসভি কাউন্টি ডাটা, এই যে কাউন্টি ডাটা ইউএস কাউন্টি ডাটা হচ্ছে এটাকে তুমি ডাটা ফ্রেমে নিয়ে নিচ্ছ, এবং দেন তুমি আগে অ্যাজ ইউজুয়াল আগের মতো তুমি ডাটা ফ্রেম হিসেবে এটাকে সম্পূর্ণ ইউজ করতে পারবে আর কি। সো আমরা যদি এখানে তোমার ডিএফ ডট কলাম দেখে, আমি এতক্ষণ একটা নোটিশই করিনি, ডিএফ ডট কলামস কই গেল? সো এখানে তুমি অ্যাকচুয়ালি পাই যাচ্ছ যে এফআইপিএস কোড, এই যে এমপ্লয়ার 2011 কোনটার উপর বেস করে তুমি হচ্ছে কাজ করবে আর কি। সো তুমি ইভেন চাইলে দেখতে পারো যে কি টাইপের ডাটা আছে। আমরা প্রথম পাঁচটা দেখি। সো প্রথম পাঁচটা ডাটা হচ্ছে এই যে এরকম। সো এই হচ্ছে তোমার এফআইপিএস কোড, আর তোমার প্লট করা হয়েছে মূলত এই যে এই ভ্যালুর উপর বেস করে 2011 এমপ্লয়ার 2011। আচ্ছা বুঝছো তো না? এই হচ্ছে গেল। জি দাদা বুঝছি, কিন্তু প্রতিটার ক্ষেত্রে দেখা গেছে যে একটা স্কেলের মতো কিছু একটা ইউজ করছে আর কি হ্যাঁ পাশে, যে আসলে কিন্তু কোন ডাটা থেকে কোন ডাটার জন্য কোন কালার। হ্যাঁ এইটার এখানে ক্ষেত্রে কি এরকম স্কেলটা কিছু আসে? মিসিং। আমিও ওইটাই নোটিস করলাম হঠাৎ করে, যেখানে স্কেলটা মিসিং। এটার জন্য যেটা করতে হবে, একটা কালার বার ইউজ করতে হবে। কালার বারটা ওদের আসলে মিসিং কেন আমি নিজের শিওর না, কিংবা আমি যখন এক্সাম্পলটা ইউজ করছি তখন আমি আসলে নোটিস করিনি যে ওদের কালার বারটা মিসিং আছে। আচ্ছা এটা আমি পরে ফার্দার চেক করে আমি হচ্ছে জানাবো। এটা একটা গুড কোশ্চেন, কালার বারটা মিসিং, কারণ এখানে কালার ইউজ করা হয়েছে বাট কোন কালার উপর বেস করে আসলে মানে বেশি কম সেই জিনিসটা আসলে বোঝা যাচ্ছে না, রাইট? আচ্ছা এই জিনিসটা আমি চেক করে জানাবো ফার্দার। আমি নিজে যখন মানে এই এক্সাম্পলটা নিয়ে আসছি আমি আসলে নিজে নোটিস করিনি যে এই জায়গায় তোমার ওই জিনিসটা মিসিং আছে।
বাট তুমি চাইলে এডিশনালি কালার বার ইউজ করতে। আমিও চেক করবো না, যদি আমি পাই আমি গ্রুপে শেয়ার করে দিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট উইল বি গ্রেট। ওরা হচ্ছে এখানে ইউজ করছে হচ্ছে এই কালার ম্যাপটা, বাট এই কালার ম্যাপটা হচ্ছে মানে কালার স্কেলটা ওরা হচ্ছে ইয়াতে শো করেনি। হুম ওরা হচ্ছে এই কালার ম্যাপটা ওখানে ডিরেক্টলি শো করেনি আর কি। মানে কালার ম্যাপটা সম্পর্কে যদি তুমি জানো তাহলে হয়তো তুমি বুঝতে পারবে, বাট এইখানে শো করার কোনো অপশন ওরা রাখেনি আর কি। সো হ্যাঁ, এটা হচ্ছে নোটিস করিও আর কি। আমি যদি এর মধ্যে সময় পাই তাহলে আমি একবার গো থ্রু করে আমি হচ্ছে গ্রুপে পোস্ট করে দিব আর কি। আচ্ছা, এইটা হচ্ছে গেল এই এক্সাম্পল। এরপরে পরেরটাতে আসি। এখানকার কোনো এক্সাম্পলই নাই আর কি, সেই জিনিসটা একটু নোটিস করিও। এটা আমি আসলে নিচে যখন এক্সাম্পল গুলো ইয়ে করতেছিলাম আমি নিজে আসলে খেয়াল করি নাই যে এখানে কালার বারের জিনিসটা মিসিং আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে জাস্ট কিছু না, এখানে জাস্ট স্টাইল মানে আলাদা একটা স্টাইল চেঞ্জ করে জাস্ট তোমার ওই মানে কালার স্কেলটা চেঞ্জ করেই জাস্ট করা হয়েছে, সেম জিনিসই জাস্ট কালার স্কেলটা চেঞ্জ করা হয়েছে। এখানে যা আছে এখানেও তাই, জাস্ট কালার স্কেলটা চেঞ্জ করা হয়েছে। বাট কালার স্কেলটা অ্যাকচুয়ালি তোমার এখানে মানে ডান পাশে কোনো একটা বার হিসেবে রাখা উচিত ছিল, ডানে অথবা বামে অথবা নিচে, যার কারণে আসলে বুঝা যাচ্ছে না যে এই ভ্যালু গুলো আসলে কোথায় বেশি কোথায় কম। এমনি সিম্পলি হয়তো বা গেস করা যাচ্ছে যে যেখানে ডিপ কালার সেটা একটু বেশি ভ্যালু, যেটা লাইট কালার সেটা হচ্ছে কম, বাট মানে ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে গেল। আর এই যে এখানে যেমন ওরা আরেকটা ইউজ করছে ইউএস স্টেটস ডট জেসন। সো এইখানে হচ্ছে ওই যে জাস্ট এটা হচ্ছে ওইটার ম্যাপ, ওই জেসন ফাইলের ম্যাপ। সো আলটিমেটলি হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম আর কি, যে তোমরা যদি ইয়া করতে চাও আলটিমেটলি হচ্ছে তোমাদের ওই কোন একটা জেসন ফাইল ইউজ করতে হবে আর কি, কোন একটা ম্যাপের জন্য আর কি। তো সেইটা। আর যদি হচ্ছে তুমি দেন হচ্ছে তুমি চাইলে হচ্ছে কালার অ্যাড করে দিতে পারো, এই যে আনএমপ্লয়মেন্ট রেটের উপর বেস করে তোমার হচ্ছে যেখানে কালার করা হয়েছে আর কি। সো আনএমপ্লয়মেন্ট রেট ওইটার যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলোর উপর বেস করে তোমার হচ্ছে এই যে এই কালার প্যাটার্ন আসছে। আর এইটাই হচ্ছে তোমার ওই যে সেভ করা হয়েছে আর কি, তোমাদেরকে একটু আগে দেখালাম না একটা এইচটিএমএল ফাইল। তো তুমি যদি এরকম ভাবে সেভ করো, এটা হচ্ছে তোমার ওই যে ওই ডট এইচটিএমএল লাস্ট দিয়ে একটা সেভ করো তাহলে লাস্ট তোমার একটা হচ্ছে ভলিউম দিয়ে করা হয়েছে না হ্যাঁ হ্যাঁ দাদা? লাস্টটা পর্যন্ত করা হয়েছে। এই যে এইখানে এই তোমার হচ্ছে লাইনটা, এই এই জিনিসটা যে এখানে অ্যাড করে দিতে হবে। জি জি লিজেন্ড নেম, এইখানে অ্যাকচুয়ালি না কোরোপ্লাথ ইউজ করেনি, সমস্যা হচ্ছে ওইখানে। ওরা হচ্ছে ভলিউম ডট ম্যাপ ইউজ করছে। তোমাকে একটু সার্চ করতে হবে অ্যাকচুয়ালি যে হচ্ছে ভলিউম ডট ম্যাপে এই অপশনটা কিভাবে অ্যাড করে দেয়। কোরোপ্লাথে এই অপশনটা আছে, ওই যে আমরা শুরুতেও দেখতেছিলাম, কিন্তু এটা হচ্ছে তোমার ওই যে কোরোপ্লাথ দিয়ে করা, সো কোরোপ্লাথে এই অপশনটা আছে, বাট এইটার জন্য আলাদা করে দেখতে হবে ভলিউম ম্যাপের জন্য। কিংবা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই জায়গায় হচ্ছে কালার স্কেলটা আলাদা করে হচ্ছে তোমার ওই যে ব্র্যাঙ্কা ইউজ না করে তোমরা এখানে তোমার যে কোরোপ্লেট সরাসরি ইউজ করতে পারো আর কি। তাহলে ইন দ্যাট কেস তোমরা হচ্ছে এই এডিশনাল অপশনটা পাবে আর কি। আই গেস এই কারণেই হচ্ছে কোরোপ্লেট ইউজ করাটা কম্পারেটিভলি বেটার। সো তোমরা হচ্ছে মানে সরাসরি হচ্ছে জাস্ট ম্যাপ ইউজ না করে তোমরা হচ্ছে এই যে কোরোপ্লেট ইউজ করে দেখতে পারো। মানে শুধুমাত্র ম্যাপের ডিফল্ট ফাংশন গুলো ইউজ না করে তোমরা হচ্ছে মানে ম্যাপের মধ্যে জাস্ট লোকেশনটা দিয়ে দিবা, বাট ডিটেলস করতে গেলে তখন হচ্ছে এই কোরোপ্লেটটা ইউজ করতে পারো আই গেস, তাহলে সেটা হচ্ছে বেটার। হুম এটার ইয়াগুলো মানে এটার অপশন অনেক বেশি আর কি। তো তোমরা হচ্ছে এখানে স্টাইলের জন্য যেটা করা হয়েছে, তোমরা এই আলাদাভাবে স্টাইল ফাংশন ইউজ না করে তোমরা হচ্ছে সরাসরি এই যে কোরোপ্লেটটা ইউজ করি। লাস্ট এক্সাম্পলটা কম্পারেটিভলি বেটার আই গেস। সো এখানে তোমার হচ্ছে যে লিজেন্ড ইউজ করার অপশনটা আছে, কিংবা ওই যে শুরুর দিকের এক্সাম্পল গুলোতে আমরা দেখছি যে সরাসরি ও হচ্ছে তোমার আলাদা করে হচ্ছে ওই যে তোমার হচ্ছে হিট ম্যাপটা অথবা তোমার কালার বারটা শো করে, বাট এই জায়গায় শো করতেছে না। এখানে হচ্ছে ওরা ওই যে একটা স্টাইল ইউজ করছে আর কি, ব্র্যাঙ্কা ইউজ করছে আর কি। সো আই গেস তোমরা ব্র্যাঙ্কা ইউজ না করে তোমরা হচ্ছে সরাসরি এই যে কোরোপ্লাথ ইউজ করলে তোমাদের জন্য বেটার। সো তোমরা হচ্ছে আহ, তোমরা একটা কাজ করিও, তোমাদের এখানে যে এক্সাম্পল গুলো করা আছে
এই সেম এক্সাম্পল গুলোই তোমরা হচ্ছে এই কোরোপ্লেতে কনভার্ট করে করতে পারো আর কি। তাহলে ইন দ্যাট কেস তোমরা হচ্ছে ওই টাইপের ভ্যালু পাবা আর কি। সবগুলোই ওপেন স্ট্রিট ম্যাপে, সো প্রবলেম নেই আর কি। মানে তোমরা জাস্ট তোমাদেরকে জাস্ট ফোলিয়ামের সাথে ওই কোরোপ্লে জাস্ট মানে ইউজ করতে হবে আর কি, তাইলেই কাজ হবে। সো এই হচ্ছে তোমার বেসিক জিআইএস টাইপের কাজ আর কি, ভিজুয়ালাইজেশন আর কি, বেসিক ভিজুয়ালাইজেশন। সো আমি জাস্ট মানে চাইছিলাম যে জাস্ট ছোটখাটো ভাবে আর কি যেগুলো বেশি ইউজ হয় এরকম কিছু এক্সাম্পল কালেক্ট করে সেগুলো আর কি জাস্ট শো করার জন্য আর কি তোমাদেরকে। সো তোমরা আসলে চাইলে আরো ডিটেলস দেখতে চাইলে তোমাদেরকে নিজেদেরকে একটু এক্সপ্লোর করতে হবে, অথবা তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে জাস্ট আলাদাভাবে হচ্ছে মানে কিংবা গ্রুপে জাস্ট পোস্ট করতে পারো যে এই পার্টিকুলার প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে। তাহলে ইন দ্যাট কেস হয়তো বা বাকি সবাই মিলে করলে দেন হচ্ছে ওটার একটা সলিউশন আসে যাবে আর কি। বাট এখানে জাস্ট বেসিক কিছু কভার করা হয়েছে আর কি, যে তোমার কিভাবে ভিজুয়ালাইজ করা যাইতে পারে, মানে কি কি অপশন থাকতে পারে সেটার জাস্ট বেসিক অপশন। তবে আই গেস ফোলিয়াম বেটার, কারণ ফোলিয়ামে হচ্ছে তোমার এই যে ওপেন স্ট্রিট ম্যাপটা সরাসরি ইউজ করার অপশন আছে। সো আই গেস তোমরা জাস্ট এটার উপর রিলাই করে কাজ করতে পারো, মানে তোমার কম্পারেটিভলি এডিশনাল অনেক অপশন দেয় আর কি। অথবা তোমরা এডিশনালি তোমরা ওই যে জেসন ফাইল ইউজ করো, তোমরা আলাদা করে ম্যাপও ইউজ করতে পারো আর কি, মানে কাস্টম ম্যাপও ইউজ করতে পারো। সো আই গেস দ্যাটস ইট। এটা হচ্ছে তোমাদের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিছে গ্রুপে মিজান, সো তোমরা এটা দেখতে পারো। এখানে তোমাদের হচ্ছে ওই যে বাংলাদেশের জন্য স্পেসিফিক ভাবে আরো মানে তোমার ম্যাপ আছে আর কি, উপজেলা, পোস্ট কোড, ডিভিশন বেসড কিংবা ডিস্ট্রিক্ট বেসড। সো তোমরা জাস্ট কোন একটা সিএসভি ফাইলে অথবা জেসন ফাইলে যদি তোমাদের ওই এডিশনাল ইনফরমেশন থাকে, তুমি ওই পার্টিকুলার ইনফরমেশন উপর বেস করে তুমি হচ্ছে এই ম্যাপে হচ্ছে প্লট করতে পারো আর কি, এই কাস্টম ম্যাপ গুলোতে তোমরা প্লট করতে পারো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো বলো এই পর্যন্ত আর কারো কোনো কোয়েরি আছে? এনিওয়ান? আমার একটা কনফিউশন ছিল। হ্যাঁ বলো। এই যে হচ্ছে আপনি একটু উপরে স্ক্রল করবেন, হ্যাঁ ভাই ওই যে জেসন ফাইলটা যেটা নিয়ে কথা বল, এইটা, হ্যাঁ ভাই এই যে এখানে হচ্ছে কাউন্টি ডাটা এটা বুঝছি, কিন্তু হচ্ছে কাউন্টি জিও এইটার কাজটা বুঝিনি। এটার কাজটা হচ্ছে যে ম্যাপটা আর কি তোমার হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আচ্ছা কাউন্টিটা কি সেটা আগে বলি। কাউন্টি হচ্ছে তোমার ইউএসএ তে হচ্ছে প্রত্যেকটা স্টেটের আন্ডারে আবার এডিশনাল মানে তোমার হচ্ছে অনেকগুলো কাউন্টি থাকে আর কি প্রত্যেকটা স্টেটের আন্ডারে। তো আলটিমেটলি আমরা এতক্ষণ যেটা দেখতেছিলাম এখানে সেটা হচ্ছে তোমার মানে বাই ডিফল্ট যে ম্যাপটা সেখানে তোমার হচ্ছে স্টেট ওয়াইজ ম্যাপিং করা যায়, বাট কাউন্টি ওয়াইজ তোমার কিন্তু আলাদা করে ম্যাপিং করার অপশন ছিল না। সো তুমি যদি কাউন্টি ওয়াইজ তুমি ম্যাপ করতে চাও, ইন দ্যাট কেস হচ্ছে তোমাকে করতে হবে, তোমাকে ওই কাউন্টির জন্য আলাদা ম্যাপ করতে হবে। এক্সাম্পলটা যদি আমি আরো স্পেসিফিক ভাবে দেই, সেটা হচ্ছে এখানে একটা নোটিশ করো, তুমি হচ্ছে বাংলাদেশে ধরো তুমি হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ তুমি হচ্ছে মানে ভিজুয়ালাইজ করতে চাও, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ভাবে তোমার ভিজুয়ালাইজেশন হবে। সো ইন দ্যাট কেস তোমাকে এই জেসন ফাইলটা ইউজ করতে হবে, কারণ এই জায়গায় শুধুমাত্র ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার হচ্ছে ভ্যালু গুলো আছে। তোমার ম্যাপটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ, দ্যাট মিনস তোমার পুরো বাংলাদেশের ম্যাপে 64টা ভাগ আছে, সেই প্রত্যেকটা ভাগকে তুমি আলাদা আলাদা কালারিং করতে পারো। এখন তোমার যদি আরো স্পেসিফিক দরকার হয়, ফর এক্সাম্পল উপজেলা ওয়াইজ তুমি করবা, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এই ম্যাপটা ইউজ করো, তুমি আর ওই উপজেলার জন্য আলাদা ভ্যালু ইউজ করলে তুমি উপজেলা ওয়াইজ তুমি আলাদা তুমি হচ্ছে কালার মানে প্লট করতে পারবে না, আলাদা করে ভিজুয়ালাইজ করতে পারবে না। তো তুমি যদি উপজেলা ওয়াইজ তুমি আলাদা করে ভিজুয়ালাইজ করতে চাও, তাহলে ইন দ্যাট কেস তোমাকে এই যে এই ফাইলটা ইউজ করতে হবে। তো সিমিলারলি ওরা এই কাজটাই করছে, ওরা হচ্ছে এখানে কাউন্টির জন্য ডাটা ইউজ করছে। তো তুমি যদি এখানে অ্যাকচুয়ালি জিনিসটা দেখো, এইখানে তুমি হচ্ছে ওই যে অনেকগুলো ভাগ দেখতে পারতেছো না, তার কারণ এখানে শুধুমাত্র হচ্ছে মানে ইউএস এর তোমার হচ্ছে স্টেট গুলো না, এখানে তোমার হচ্ছে কাউন্টি ওয়াইজ ভাগ করা। সো তুমি এই যে ছোট 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 বক্স দেখতে পারতেছো, এই বক্স গুলো হচ্ছে আসলে এক একটা কাউন্টি। এই প্রত্যেকটা কাউন্টি হচ্ছে তোমার হচ্ছে দেন হচ্ছে তুমি এই কাউন্টি ওয়াইজ তুমি হচ্ছে এই যে ডিফারেন্ট কালার 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 তুমি প্লট করতে পারতেছো। এটাকে যদি আমি জুম করি, এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে কাউন্টি, যেটার জন্য যেরকম ভ্যালু আসে সেই রকম ভ্যালু ওয়াইজ আসতেছে। বাট এটা যদি তুমি কাউন্টি ওয়াইজ না করে যদি তুমি স্টেটস ওয়াইজ করতে, তাহলে জাস্ট এখানে পুরো জায়গায় তোমার 50টা জাস্ট ভাগ থাকতো, 50টা স্টেটের জন্য 50টা ভাগ। এবং এই যে যেটা আমরা নিচেই দেখতেছিলাম, এই যে এটা হচ্ছে তোমার স্টেট ওয়াইজ ভাগ, এই যে স্টেট ওয়াইজ ডিফারেন্ট কালার, কারণ হচ্ছে এটা তোমার হচ্ছে স্টেট ওয়াইজ ম্যাপ। আর তুমি যদি কাউন্টি ওয়াইজ ম্যাপ চাও,
তাহলে ইন দ্যাট কেস হচ্ছে তোমাকে ওটার জন্য ওই যে কাউন্টির জন্য আলাদা একটা ফাইল ইউজ করতে হবে, যেটা ওরা এখানে ইউজ করছে হচ্ছে যে এটা। ঠিক তেমনি ভাবে ওই যে যেটা এখানে বলতেছিলাম আর কি, যে তুমি যদি বাংলাদেশের ডিভিশন ওয়াইজ তুমি এরকম ডিফারেন্ট কালার চাও, শুধুমাত্র ডিভিশন ওয়াইজ, তাহলে তোমাকে এই জেসন ফাইলটা ইউজ করতে হবে। তুমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ চাও, তাহলে তোমাকে এই জেসন ফাইলটা ইউজ করতে হবে। তুমি যদি উপজেলা ওয়াইজ মানে উপজেলা বেস্ট করে যদি তুমি আলাদা আলাদা কালার করতে চাও, তাহলে তোমাকে এই পার্টিকুলার ম্যাপটা ইউজ করতে হবে, না তোমাকে সোজা বাংলা কাস্টম ম্যাপ ইউজ করতে হবে আর কি। আমি এই জন্যই ওই যে ভাই তোমাদের যখন বলতেছিলাম তখন বলতেছিলাম যে দাদা একটা কোশ্চেন ছিল। বাংলাদেশের ম্যাপ পাওয়া যায় কিনা আলাদা করে কাস্টম ম্যাপ। হ্যাঁ বলো। দাদা আমি তো মানে এইমাত্র জয়েন করলাম, আমি জানি না এটা আলোচনা হয়েছে কিনা, মানে জেসন ফাইল কি আমি ম্যানুয়ালি তৈরি করতে পারবো? সাপোজ আমার একটা হ্যাঁ স্টাডি এরিয়া দরকার। হ্যাঁ, আচ্ছা এইটা কি মানে এটা তৈরি করার তোমরা ইয়েটা হচ্ছে কি? ফর এক্সাম্পল আমার নিজেরই একটা আছে, আমি হচ্ছে ওই মিডিয়াম থেকে তোমার হচ্ছে ডাটা কালেক্ট করছিলাম, আমি জাস্ট ওইটাই ওইটাই তোমাদেরকে দেখাই। আ, 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 ওটাকে প্রাইভেট করা আছে নাকি পাবলিক করা আছে কে জানে। ফর এক্সাম্পল হচ্ছে এই যে আমি যে পোস্ট ডাটাগুলো কালেক্ট করছিলাম আমি সিএসভি তে রেখে নেই। আমি চাইলে সিএসভি তে আলাদা আলাদা করে কলাম করে রাখতে পারতাম, বাট তার থেকে আমি যেটা, আচ্ছা এটা অনেক বড় ফাইল আসলে, এটা ওইভাবে শো না করে আহ all post integration post analysis আচ্ছা এটাতে শুধুমাত্র পোস্ট অ্যানালাইসিস আছে, এটাতে স্ক্র্যাপিংটা নেই। ওয়েট, সো আলটিমেটলি আমি যদি এইটা ফাইল এই ফাইলটাতে যাই, কোন ফাইলে রাখছি, হ্যাঁ এখানেই আছে। আচ্ছা ফর এক্সাম্পল হচ্ছে এখানে যে কাজটা করা হয়েছে, আমি বিভিন্ন ডাটা কালেক্ট করছি স্পেসিফিক ফিল্ডের জন্য। সেই ডাটাগুলো কালেক্ট করার পরে দেন হচ্ছে ওই ডাটাগুলোকে ধরো আমি কোন একটা জায়গায় আলাদা করে আর কি, মানে এই মেথডটা থেকে আমি জাস্ট ওটাকে রিটার্ন করে দিছি। পরবর্তীতে আবার হচ্ছে তোমার ওই সেম ডাটাগুলো কালেক্ট করার পরে ইয়ার অপশনটা কি এখানে নাই, অন্য ফাইলে করছি নাকি? আমি যে সময় আসলে করছিলাম এত আলাদা আলাদা করে করছিলাম। ও ওয়েট, পোস্ট ডিটেলস তো অবশ্যই না। আচ্ছা একটু ওয়েট, এটা তো আরো আমি যখন করছিলাম তখন আসলে আমি মানে খুব একটা সুন্দর করে গুছিয়ে রাখি না জিনিসগুলা। So, আমার এখন খুঁজে পেতে তো বেশ কষ্ট হচ্ছে। আচ্ছা আমি এখানে আমার এক্সাম্পলটা আমি আসলে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, জাস্ট তোমরা যদি দেখতে চাও
সো তোমরা যদি রিড করতে চাও জাস্ট এরকম, তোমরা হচ্ছে কোন একটা, না এটা না, ওটা ডট টিএক্সটি নিছে কেন? আচ্ছা, তোমরা যদি স্টোর করতে চাও তোমরা হচ্ছে যে জেসন ডট ডাম্পস জাস্ট সিম্পলি ইউজ করতে পারো আর কি। এইটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ডাম্পস, একটা হচ্ছে ডাম্প। সো তোমাদেরকে জেসন ইম্পোর্ট করতে হবে। তোমরা ইনিশিয়ালি তোমরা ডাটা তোমাদের মতো করে ঠিক করে নিবা। তো আলটিমেটলি ডাটা ঠিক করে নিবা বলতে হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম যে তোমার হচ্ছে ওই যে নর্মালি আমরা যে ডিকশনারি ইউজ করি সেম ডিকশনারি টাইপের ডাটা নিয়ে আসবা। জাস্ট পরে ওইটাকে তোমরা হচ্ছে ওই যে তোমরা যদি ডাম্প করে দাও তাহলে হচ্ছে ও এটা জাস্ট ও এখানে শো করছে, ডাম্পস হচ্ছে এখানে শো করছে। বাট তোমরা যদি কোনো ফাইলে স্টোর করতে চাও সেক্ষেত্রে তোমাদের কাছে শুধু ডাম্প ইউজ করতে হবে, জেসন ডট ডাম্প, তোমার ডাটা আর তোমার হচ্ছে ফাইল নেম বলে দিলেই হয়ে যাবে। তাহলে ইন দ্যাট কেস হচ্ছে তোমার ফাইলের মধ্যে স্টোর হয়ে যাবে। এখানে বলতে ওরা ফাইল আলাদা করে দেয় নাই নাকি, এই যে এখানে দিয়েছে, এই যে দেখো। সো তুমি এখন ইনিশিয়ালি তুমি হচ্ছে ডাটা প্রথমে নিবা, তোমার ডাটা কিভাবে থাকবে সেটা তুমি নিবা। নেওয়ার পরে ওরা হচ্ছে এখানে ওই যে তিনটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডাটা নিছে। তিনটা ডাটা বলতে হচ্ছে তোমার ওই যে শুরুতে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক নিছে, ব্ল্যাঙ্ক লিস্ট নিছে। ব্ল্যাঙ্ক লিস্টের মধ্যে তুমি প্রথমে একটা পিপলের ডাটা নিছে, স্কট ওর ওয়েবসাইট, তারপরে ফ্রম। তা আমি যখন মিডিয়ামে করছিলাম তখন আমি হচ্ছে পার্টিকুলারলি মিডিয়ামের ধরো তোমার পোস্ট টাইটেল ছিল, অথর নেম ছিল, তারপরে তোমার হচ্ছে টাইম মানে ডেট ছিল, তারপরে ক্ল্যাপের সংখ্যা ছিল, এরকম ইনফরমেশন ছিল। তো প্রত্যেকবার হচ্ছে আমি এরকম ভাবে একটা পোস্টের জন্য কালেক্ট করতাম, ডাটার মধ্যে অ্যাপেন্ড করে দিতাম। এই যে ডাটার মধ্যে ওই মানে ডিকশনারি টাইপের যে ডাটাটা আছে সেটা হচ্ছে জাস্ট এটার মধ্যে অ্যাপেন্ড করে দিতাম, এই লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিতাম। যখন তোমার মোটামুটি ভাবে এরকম তুমি অনেকগুলো ডাটা পাই গেলা, একটা জিনিস মাথায় রাখবা, সবগুলোর জন্য তোমার সেম সংখ্যা থাকতে হবে। তুমি যদি সিএসভি তে করতে তাহলে এই যে নেম হচ্ছে একটা আলাদা কলাম হইতো, ওয়েবসাইট একটা আলাদা কলাম হইতো, ফ্রম একটা আলাদা কলাম হইতো। তো তুমি যদি জাস্ট সিম্পলি ওয়েবসাইট করতে তাহলে তোমার মানে সরি সিএসভি ফাইল করতে তাহলে তোমার হচ্ছে এই যে এই তিনটা হচ্ছে তোমার আলাদা আলাদা কলাম হইতো, এবং এই কলামের আন্ডারে তোমার এই যে স্কট নাম থাকতো, তারপরে নেম কলামের আন্ডারে তোমার হচ্ছে এই যে এই তিনটা ভ্যালু থাকতো, তারপর ওয়েবসাইট কলামের আন্ডারে তোমার এই তিনটা ভ্যালু থাকতো। জাস্ট এইখানে জাস্ট মানে তোমার সিএসভি আর জেসন একই জিনিস, জাস্ট এই ডাটা স্ট্রাকচারটা হচ্ছে তোমার ডিফারেন্ট। সিএসভি তে হচ্ছে তোমার কমা সেপারেটেড ভ্যালু, তুমি কমা কমা দিয়ে তুমি ভ্যালুগুলো দাও। আর এখানে হচ্ছে তোমার ওই প্রত্যেকটার জন্য মানে প্রত্যেকটা কি এর জন্য ইন্ডিভিজুয়াল আলাদা করে তুমি অপশন তৈরি করে দাও। যেমন ওই যে সেমি কলাম নেম নেম নেম, বাট তোমাকে এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তোমার ডাটা এখানে তোমার থাকে যে আর কি। সো তুমি এরকম প্রত্যেকবার কারো ডাটা কালেক্ট করে জাস্ট এরকম অ্যাপেন্ড করে দিয়ে তুমি যতগুলো করতে চাও, এখানে তিনজনের জন্য দেয়া আছে সোজা বাংলা। এটা যদি সিএসবি তে যায় তাহলে এটা অ্যাকচুয়ালি মানে 3 রো এর একটা তোমার হচ্ছে 3 রো এবং 3 কলামের হচ্ছে একটা তোমার সিএসভি ফাইল হবে। ওইটা জেসন ফরম্যাট হচ্ছে এরকম। তো আলটিমেটলি হচ্ছে জেসন হচ্ছে তোমার ডিকশনারি ফরম্যাট। সো এখন হচ্ছে তোমার ডাটার মধ্যে যখন ডাটা হচ্ছে একটা মানে ধরো সিম্পলি এটা হচ্ছে তোমার একটা লিস্ট, এটা হচ্ছে ও একটা কি ইউজ করছে, এই কি এর আন্ডারে তোমার হচ্ছে এই যে এই তিনটা ডাটা আছে। তো তুমি যদি এটাকে হচ্ছে কি জানি বলে তুমি যদি কোনো একটা ফাইলের মধ্যে স্টোর করতে চাও জাস্ট এরকম যে কোন ফাইলের মধ্যে সেভ করতে চাও রাইট অপশন দিয়ে জাস্ট ওখানে তোমার আছে এই যে এরকম জেসন ডট ডাম্প, তারপর তোমার আছে যে ডাটা, আর হচ্ছে তোমার ওই যে ফাইল আর কি, আউট ফাইল হচ্ছে তোমার এই যে এই ফাইলটা আর কি। দাদা এক্সেল কি এই জেসন ফাইল ফরম্যাট সাপোর্ট করে? তোমাকে কনভার্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল তুমি জেসন থেকে সিএসভি তে কনভার্ট করতে পারবা। সো ওইটাও সিম্পল, জেসন টু সিএসভি পাইথন। তো তুমি যদি জাস্ট সিম্পলি এই কাজটা করো, তোমাকে জেসন আর সিএসভি দুটোই ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তুমি প্রথমে জেসনটাকে রিড করবা, রিড করে টোটা হচ্ছে এই যে লোড করবা, তোমার কোন একটা ভেরিয়েবলের মধ্যে লোড করবা। ওরা হচ্ছে এই যে সিম্পলি ডাটা ভেরিয়েবলের মধ্যে লোড করছে আর কি। লোড করার পরে হচ্ছে এই যে তোমার এমপ্লয়ি ডিটেইলস এর যে তোমার হচ্ছে মানে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল কি, এই ইনিশিয়াল কি এর ভিতরেই তোমার হচ্ছে ওই যে আবার ধরো ওরকম 10 জন 20 জনের ইনফরমেশন আছে আর কি। তো আলটিমেটলি তখন হচ্ছে ওই 10 জন 20 জনের ইনফরমেশন তখন দেন হচ্ছে এই যে নতুন করে একটা ফাইল তুমি ওপেন করলা, এটা হচ্ছে তোমার নতুন ফাইল সিএসভি ফাইল, সেখানে রাইট করবা, ওখানে জাস্ট তোমার এই যে ডাটা ফাইলটাকে, ডাটা ফাইল বলতে এই যে যেই ভ্যালুটা তুমি আর কি সরি তুমি হচ্ছে ওই যে ওইটাকে হচ্ছে রাইট করবা, আর কোন ডাটাটা এই যে এমপ্লয়ি ডাটাটাকে তুমি হচ্ছে রাইট করবা। সো
এরকম তুমি হচ্ছে প্রত্যেকটাকে আলাদাভাবে তুমি জাস্ট আইটারেট করবে আর কি, মানে ফর লুপের মধ্যে আইটারেট করবে তুমি, যে প্রত্যেকটা ভিতরের যে কি গুলো আছে সেগুলোকে তুমি নিয়ে আসা, প্রত্যেকটাকে তুমি ইন্ডিভিজুয়ালি তখন তুমি হচ্ছে যেখানে রাইট করে দিবা, সিএসভি রাইটার ডট রাইট রো, তুমি হচ্ছে যে তখন হচ্ছে রো হিসেবে তখন হচ্ছে স্টোর হইতে থাকবে তোমার জেসনের যে ভ্যালু গুলো আছে। ফর এক্সাম্পল কই গেল, এই যে এখানকার যে কি আর ভ্যালু গুলো আছে, এই প্রত্যেকটা ভ্যালু তখন রো ওয়াইজ আসতে থাকবে, এই প্রত্যেকটা ভ্যালু তখন রো ওয়াইজ আসতে থাকবে। তো আলটিমেটলি এইভাবে তোমার যতগুলো এরকম ডাটা আছে, এখানে যেমন দুইজনের ডাটা আছে, দুইজনের ডাটা বলতে যে শুভম আর গৌরব, সো আলটিমেটলি তোমার যখন এই ফর লুপ যে কাজটা করতেছে, ফর লুপ হচ্ছে তোমার এই পার্টিকুলার কি এর উপর বেস করে ও জাস্ট তখন কমা 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 দিয়ে সাজাবে, যে শুভম কমা sing.shubham@gmail.com কমা, তারপরে হচ্ছে তোমার কমা ইন্টার্ন, শেষ, ওই রোটা শেষ। তারপরে সেকেন্ড রোতে তোমার হচ্ছে গৌরব কমা দিয়ে gauravsing@gmail.com কমা দিয়ে ডেভেলপার, দেন ওই রো শেষ। এইভাবে তোমার হচ্ছে এরকম যত ইনফরমেশন থাকবে সবগুলো তখন ও রো ওয়াইজ কমা 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 দিয়ে সেপারেট করে দিবে। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে তোমার ওই এটা এতক্ষণ জেসনে ছিল, ওইটা তখন তোমার ওই যে কমা সেপারেটেড ভ্যালুতে তখন কনভার্ট হবে। সো আলটিমেটলি এই জেসন থেকে তোমার সিএসভি তে এইভাবে কনভার্ট হয় আর কি। তখন এই যে দেখো, এটা তোমার জাস্ট আউটপুট, জাস্ট এটা তোমার যে এক্সেল এর মতো জাস্ট শো করছে, বাট অ্যাকচুয়াল ফাইলে তোমার হচ্ছে একটা কমা 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 দিয়ে থাকবে আর কি। তো এই হচ্ছে তোমার ওই যে জেসন আর সিএসভি। সো আলটিমেটলি তোমাদেরকে আমি বোধহয় বলছিলাম ক্যাগল যখন তোমাদেরকে দেখাচ্ছিল, যে যখন তোমরা ক্যাগলে দেখবা যে সেম ডাটা সেটই ওরা হচ্ছে দুই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার দুই ফরম্যাটই দিয়ে রাখে আর কি, যে তোমার ইয়াও থাকে, সিএসভি ফাইলও থাকে, জেসনও থাকে। সো তুমি যেটাতে কমফোর্ট ফিল করো আর কি। তা আমি ওই সময় আর কি, আমি যখন কাজ করছিলাম তা আমার কাছে মনে হয়েছিল সিএসভি ফাইল হয়তো বা দেখতে একটু বেশি বড় হয়ে যাবে, জেসন ফরম্যাটটা কম্পারেটিভলি দেখতে একটু ভালো হবে আর কি। কারণ অনলাইনে তোমার জেসন পার্সার, অনেক অনলাইন জেসন পার্সার পাওয়া যায় যেখানে তুমি জেসন ফাইল লোড করে তুমি খুব সুন্দরভাবে দেখতে পারো। তো আলটিমেটলি ওইটাও বেটার আর কি, যে তোমরা যদি চাও যে কখনো ফাইলের সাইজ অনেক বেশি লার্জ হয়ে যায়, তো চাইলে তোমরা অ্যাকচুয়ালি অনেক সময় জেসন ইউজ করতে পারো আর কি, কম্পারেটিভলি ফাস্ট, হ্যাঁ ফাস্টার কাজ করে আর কি সিএসভি থেকে, আই গেস। এটা আমি শিওর না, জাস্ট অনুমানের উপর বললাম আর কি, বাট আই গেস এরকম আর কি ব্যাপারটা। তো মেইন পার্থক্যটা বুঝতে পারছো তো, রাইট? যে জেসন আর সিএসভি ফাইল আসলে পার্থক্য কোন জায়গায়? সেম জিনিসই তুমি সিএসভি তে রাখতে পারবে, সেম জিনিস তুমি জেসনে রাখতে পারবে, জাস্ট জেসনে হচ্ছে তোমার এরকম আলাদা আলাদা করে তোমার হচ্ছে কি ভ্যালু পেয়ার টাইপের থাকে, আর সিএসভি তে এই সেম জিনিসটাই, জাস্ট শুরুতেই কলাম নাম থাকবে, ইএমপি নেম কমা ইমেল কমা জব প্রোফাইল, দেন নিচে নিচে তোমার এই যে ভ্যালুগুলো একটা একটা করে রো হিসেবে অ্যাড হতে থাকবে, যে শুভম কমা এইটা কমা এইটা, তারপরে ওই রো শেষ, আবার নিচের রোতে গৌরব কমা গৌরব.সিং কমা তারপরে ডেভেলপার, এইভাবে তোমার আসতে থাকবে। সো এখানে জাস্ট দুইটা রো এর ভ্যালু আছে। তো এরকম যদি চাও তুমি এখানে অ্যাকচুয়ালি আরো অনেক ভ্যালু থাকতে পারবে, আরো অনেক রো এর ভ্যালু থাকতে পারে। জেসনে জাস্ট প্রত্যেকটা রো এর ভ্যালু একসাথে থাকে, এই যে এরকম ভাবে ডিকশনারির মতো করে থাকে। এই পাশে গুলো হচ্ছে কলাম নেম, এই পাশে হচ্ছে তোমার যে ভ্যালু আর কি। হ্যাঁ, আর কিছু? আর কারো কোনো কোশ্চেন আছে? আই গেস নাই। ওকে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা অন্য কিছু দেখবো আর কি। এই হচ্ছে তোমাদের জিএস। আর রিশালের দায়িত্ব হচ্ছে যে তুমি যদি ফার্দার অপশন পাও, আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে কোরোপ্লাস ইউজ করো ওই জায়গায় সরাসরি, বাট তুমি যদি আদার কোনো অপশন ওখানে পাও ওই যে ব্র্যাঙ্কা ইউজ করে, তাহলে হচ্ছে এখানে শেয়ার করিও আর কি, গ্রুপে শেয়ার করে দিও। না দাদা, আজকের সেশনটার জন্য ধন্যবাদ আর কি। আমি হচ্ছে একটা তোমার এটা দরকার ছিল, রাইট? ব্লক কালেক্ট করছিলাম যে হচ্ছে আসলে আমার জিওস্পেশিয়াল ডাটা সায়েন্সের জন্য কি কি মডিউল লাগবে আর কি। তো ওইখানে হ্যাঁ। এগুলা কমন পড়ছে, সো আমার দরকার ছিল যে আসলে কাজটা কিভাবে শুরু করে ওইটা জানা আর কি। দাদা এখনো হয়তো আমি কাটতে পারবো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, সমস্যা নেই। অ্যাকচুয়ালি আরো বেশ কয়েকটা মডিউল আছে, আমিও যখন সার্চ করছিলাম আমি আরো বেশ কয়েকটা মডিউল পাইছি, বাট বাকি মডিউল গুলো আমার কাছে মানে ওগুলো আসলে মানে প্রথমত দেখার মানে সময় দাদা পাই ওগুলা নাই, অনেকে আর অনেকে দ্বিতীয়ত ওগুলো খুব একটা স্পেশালাইজ ইউজ হয় না আমার মনে হয়েছে, কম্পারেটিভলি কম ইউজ হয়। না দাদা, মানে আমাদের দেখা যায় যে একদম স্পেসিফিক ভাবে ইউজ হয় আর কি, ইন জেনারেল ইউজ হয় না, এটা একটা ব্যাপার। হ্যাঁ আর হ্যাঁ দাদা হ্যাঁ, জিওস্পেশাল ডাটা সায়েন্সের মডিউল প্রচুর আছে আর কি, কিন্তু মানে দেখা যায় যে একটা নিয়ে কাজ করলে আরেকটা নিয়ে দ্বিতীয়টা নিয়ে কাজ করা খুব ইজি হয়ে যায় আর কি। হুম হুম হুম, বুঝছি। ওকে,
তো যাই হোক আর কি, তো এই দুটোই দেখতে থাকো। ফোলিয়ামটা আমার কাছে বেটার মনে হয়েছে, মানে ফোলিয়ামের প্লটলিট থেকে ফোলিয়াম ইউজ করাটা বেটার মনে হয়েছে আর কি। তো এরকম অ্যাকচুয়ালি আরো অপশন আছে, দেখতে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আমার মনে হয় আরো ভালোভাবে আরো অনেক কিছু পাবা আর কি। জাস্ট ফিল ফ্রি টু শেয়ার উইথ আস, নতুন করে যখনই কোনো কিছু করবো জাস্ট ফিল ফ্রি টু শেয়ার উইথ আস, তাহলে আমরাও দেখবো আসলে যে কি কি আরো এডিশনাল অপশন আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আমি এটা শেয়ার করে দিচ্ছি একটু পরেই, আর দেখা হবে নেক্সট দিন। বাই এভরিওয়ান।